আসসালামু আলাইকুম, দিস ইজ মি আরিয়ান জাওয়াদ। ওয়েলকাম করছি আমাদের আরো একটা ম্যাথ ক্লাসে। সো আজকে আমরা খুবই এমন একটা টপিক পড়তে যাচ্ছি যেটা আসলে অনেকের কাছে কঠিন লাগে, অঙ্কগুলা। এবং এখান থেকে প্রশ্ন আসে। সেই টপিক হচ্ছে আমাদের ভার্সিটি ম্যাথের টপিক। দেখো, সময় দূরত্ব মানে গতিবেগের অঙ্ক, গতিবেগের অঙ্ক, এরপরে নৌকা স্রোতের অঙ্ক। সো এই টপিক থেকে আসলে পরীক্ষায় বিভিন্ন ভার্সিটিতে অনেক ধরনের কোয়েশ্চেনই আসে। সো যে কোয়েশ্চেনগুলো আমাদের করা দরকার, সলভ করা দরকার এই টপিকের অঙ্কগুলো পারার জন্য, আমরা সেই টপিকগুলো আজকে পড়বো। আর যাদের যাদের এই টপিকটা কঠিন লাগে, সো আমার মনে হয়, আই হোপ আজকে ক্লাস করার পরে এই টপিকটা আশা করি তোমরা বাস্তবে ফিল করা অঙ্কগুলো সমাধান করবা এবং আজকের পর থেকে হয়তো আর কঠিন লাগবে না। ওয়ালাইকুম আসসালাম। যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গতিবেগের বেসিক। এই জিনিসগুলো না জানলে এখন যে কথাগুলো বলবো সেগুলো যদি তুমি ভালো মতো বুঝতে না পারো, ভালো মতো জানতে না পারো, পুরো ক্লাসটা কোনো কিছুই বুঝবা না। ঠিক আছে? এখন প্রথম যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে গতিবেগ, যেটাকে আমরা সংক্ষেপে ব্যাগও বলি। ব্যাগ কি বলি? ব্যাগ। সংক্ষেপে কি বলি? ব্যাগ। এই জিনিসগুলো আসলে কি? মনে করো এইটা হইলো আমার একটা পয়েন্ট, এইটা হলো আমার একটা পয়েন্ট, যে পয়েন্টকে আমরা দিলাম এ নাম, এ পয়েন্ট। মনে করো এটা চট্টগ্রাম, এটা কি মনে করো? চট্টগ্রাম। এই চট্টগ্রাম থেকে এইখানে আরেকটা পয়েন্ট আছে যেটাকে আমরা নাম দিলাম বি পয়েন্ট, যেটাকে আমরা বলতে পারি ঢাকা, যেটাকে আমরা কি বলতে পারি? ঢাকা। আচ্ছা, সো দেখো একটা পয়েন্ট হইলো কি? চট্টগ্রাম সিটিজি, আরেকটা পয়েন্ট হইলো ঢাকা, আমাদের রয়্যাল সিটিজি আর হচ্ছে ঢাকা। তো ধরো এটা চট্টগ্রাম, এটা ঢাকা, মানে এটা একটা এ পয়েন্ট, এটা একটা বি পয়েন্ট। এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের যে দূরত্ব, খেয়াল করো, ভালো মতো খেয়াল করতে হবে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টের যে দূরত্বটা, এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের যে দূরত্ব, সেই দূরত্বটা মনে করো 80 মিটার। কত মিটার বললাম? 80 মিটার। এবং মনে করো এখান থেকে একটা গাড়ি চলা শুরু করছে, একটা গাড়ি কি করছে? চলা শুরু করছে। এই একটা গাড়ি এ পয়েন্ট থেকে চলতে 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 বি পয়েন্টে এসে পৌঁছাইছে। কি করছে? পৌঁছাইছে। দেখো কত সেকেন্ড লাগছে এই যে এখান থেকে এখানে আসতে, কত সময় লাগছে? কত সময়? সময়টা মনে করো ধরলাম আমরা 40 সেকেন্ড। কত সেকেন্ড? 40 সেকেন্ড। দূরত্ব কত? 80 মিটার। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই গাড়িটা প্রতি সেকেন্ডে কয় মিটার করে করে সামনে আগাইছে, দেখি বলো তো, আমাকে অ্যান্সার দাও তো। এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব হলো কত? 80 মিটার। খেয়াল করো, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, এ পয়েন্ট হচ্ছে এটা, বি পয়েন্ট হচ্ছে এটা, মানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত দূরত্ব হলো 80 মিটার। এবং এখান থেকে এইখানে যাইতে সময় লাগে কত? 40 সেকেন্ড। তাহলে আমাকে বলো তো, প্রত্যেকটা সেকেন্ডে এই গাড়িটা কতটুক করে করে সামনে আগাইছে? প্রতিটা সেকেন্ডে, প্রতিটা। বলো, ঝটপট অ্যান্সার দাও। ইয়েস, এটা গাড়ি, এটা গাড়ি ধরে নাও। বলো ঝটপট, গরম গরম ক্লাস হবে কিন্তু আজকে। তাহলে 40 সেকেন্ডে সে 80 মিটার দূরত্ব অতিক্রম করছে। ইয়েস, জিকরা, হুমাইরা ফারুক, জিকরা। 2 মিটার প্রতি সেকেন্ডে কত মিটার করে গেছে? 2 মিটার। প্রথম সেকেন্ডে 2 মিটার, পরের সেকেন্ডে 2 মিটার, পরের সেকেন্ডে 2 মিটার, এরকম করে করে 40 সেকেন্ডে সে টোটাল 80 মিটার গেছে। এখন এই যে প্রতি সেকেন্ডে মানে প্রতি এসে যে 2 মিটার করে গেছে, এই জিনিসটাকে আমরা বলি এই গাড়িটার স্পিড বা ভেলোসিটি। এই গাড়িটার প্রতি সেকেন্ডে 2 মিটার করে করে যে সামনে গেছে, এটাকে আমরা কি বলতেছি? গাড়িটার বেগ, গাড়িটার গতিবেগ। কি বলতেছি? গাড়িটার স্পিড, গাড়িটার গতিবেগ বা গাড়িটার বেগ, সেম কথা। এখানে আমি ছোট একটা ডিসক্লেমার দিয়ে রাখি, যদি কেউ সায়েন্সের থাকো। সো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি সায়েন্সের ফিজিক্সে অনেক বেশি ডিফারেন্ট। এখানে বেগ জিনিসটাও ডিফারেন্ট। বেগের সাথে দ্রুতির একটা পার্থক্য আছে, দূরত্বের সাথে সরণের একটা পার্থক্য আছে, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, এগুলো হোল লট অফ মানে কি বলা, এটা ডিফারেন্ট একটা ডিসকাশন যদি আমি ফিজিক্সের দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে চাই। সো এই ক্লাস থেকে আবার কিছু অংশ কেটে পেজে চালাই দিও না যে আরিয়ান ভাই ভুল পড়াচ্ছে, দেখেন এই ম্যাথ কোর্স আরিয়ান ভাই খুবই ভুল পড়াচ্ছে, না।
এইখানে আসলে সব ক্যাটাগরি স্টুডেন্ট আছে এবং সাধারণ ম্যাথগুলোতে ফিজিক্সের কোনো থিওরি অ্যাপ্লাই করা লাগে না। আমাদের যে সাধারণ গণিত সেখানে ফিজিক্স ওরিয়েন্টেড কোনো কিছু করা লাগে না, যার কারণে আমরা যেটাকে দ্রুতি বলতেছি সেটাকে আমরা বেগও বলতে পারতেছি, আর যেটা দূরত্ব সেটাকে আমরা স্মরণের মতোই কল্পনা করতে পারতেছি। সো এখানে কেউ ভুল করতে আইসো না, আমি জানি ফিজিক্সে এগুলো হোল লট অফ এ ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এগুলোকে পড়ানো হয়। ব্যাক এক জিনিস, দ্রুতি এক জিনিস, দূরত্ব এক জিনিস, স্মরণ এক জিনিস। সো আমরা ওই আলোচনায় যাচ্ছি না, আমরা এমনভাবে আলোচনা করবো যেন সবার মাথায় ঢুকে সবাই অঙ্কগুলা সাধারণভাবে বুঝতে পারে, কারণ অঙ্কগুলা ফিজিক্স অ্যাঙ্গেল থেকে আসে না, সাধারণ অ্যাঙ্গেল থেকে আসে। তাহলে দেখো, এই যে প্রত্যেকটা সেকেন্ডে একটা গাড়ি, একটা ব্যক্তি, একটা বস্তু কত মিটার করে আগাচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে তার বেগ। এই বেগটাকে তুমি চাইলে স্পিডও বলতে পারো, দ্রুতিও বলতে পারো, গতিবেগও বলতে পারো, ডাজেন্ট ম্যাটার, কোনো কিচ্ছু ম্যাটার করে না, বুঝছো? এখন আমাকে একজন বলো, প্রত্যেক সেকেন্ডে যে 2 মিটার গেছে, যেটাকে আমরা বলতেছি ব্যাগ, ব্যাগের সংজ্ঞাই কিন্তু এটা, যে একটা বস্তু প্রতি সেকেন্ডে কত করে সামনে যায় সেটাই হচ্ছে ব্যাগের সংজ্ঞা। এখন আমাকে বলো, এই 2 মিটার করে যে সামনে গেছে এই জিনিসটা তুমি কেমনে পাইছো? এই প্রতি সেকেন্ডে যে যাচ্ছে 2 মিটার করে, এই জিনিসটা তুমি কিভাবে পাইছো? কাকে কি দিয়ে ভাগ করছো? কাকে কি দিয়ে ভাগ করছো? কাকে কি দিয়ে ভাগ করছো বলো, ঝটপট বলো, কাকে কি দিয়ে ভাগ করে তুমি 2 পাইছো? দেখো তো আমরা কি পাইছি, আমরা 80 মিটারকে 40 সেকেন্ড দিয়ে ভাগ করে পাইছি 2। কারণ 80 কে 40 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। তাহলে 2 হওয়ার পরে এককটা কি হবে? 2 এর পাশে কি বসবে? উপরে আছে মিটার, নিচে আছে কত? সেকেন্ড। তাহলে আমরা উপরে মিটার রাখলাম, নিচে সেকেন্ড রাখলাম। অথবা যদি তোমরা বুঝো মতো করে আরো সুন্দর করে লিখি, মিটার সেকেন্ড। এখন এই জিনিসটাকে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, মিটার পার সেকেন্ড। এই যে 1, এটা s⁻⁻1 কেন হয়েছে? কারণ আমরা জানি একটা জিনিস যদি ভগ্নাংশের নিচে থাকে, সেটার পাওয়ার যদি 1 হয়, যে কোনো কিছু তো নর্মাল যদি কোন একটা জিনিস লিখো সেটার উপর 1 পাওয়ার থাকে। এখন তুমি যদি এটাকে ভগ্নাংশের উপরে তুলো, তখন পাওয়ারটা মাইনাস হয়ে যায়। ঠিক সেম ভাবে মিটার ছিল উপরে, সেকেন্ড ছিল নিচে, সেকেন্ডটাকে আমরা উপরে তুলছি, সেকেন্ডের 1 যে পাওয়ারটা সেটা মাইনাস হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে বলবো, মুখে কিভাবে বলবো? 2 মিটার পার সেকেন্ড। এই কথাটা মানে হচ্ছে পার সেকেন্ড। অনেক সুন্দর কিন্তু, মানে আসলে এগুলো ফিজিক্স ওরিয়েন্টেড পড়াশোনা তো খুবই ইজি। তাহলে দেখো, আমরা দূরত্বকে কি দিয়ে ভাগ করছি? সময় দিয়ে ভাগ করছি। কি দিয়ে ভাগ করছি? দূরত্ব। তাহলে দূরত্ব, এটা হচ্ছে 80 মিটার, দূরত্বকে কি দিয়ে ভাগ করছি? সময়। তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করে আমরা কি পাইছি? বেগ। তাহলে বেগের সূত্র কি? গতিবেগের সূত্র কি? স্পিডের সূত্র কি? দূরত্ব ডিভাইডেড বাই সময়। 80 মিটার ডিভাইড বাই 40 মিটার সমান 2 উপরে মিটার, নিচে সেকেন্ড, যেটাকে আমরা পাল্টায় লিখতে পারি 2 মিটার পার সেকেন্ড। মানে পার সেকেন্ড কথাটার বাংলা মিনিং হচ্ছে প্রতি সেকেন্ড, আর 2 মিটার মানে 2 মিটার। তার মানে এই একটা কথার মধ্যেই তোমার বেগের সংজ্ঞাটা চলে আসছে। প্রতি সেকেন্ডে 2 মিটার, 2 মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড কথা মানে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এই গাড়িটার গতিবেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে সে 2 মিটার করে আগাইছে। তাহলে বেগের সূত্র কোনটা? বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে বেগ সমান দূরত্ব বাই সময়, এখান থেকে আমরা 3টা সূত্র পাচ্ছি। খেয়াল করো, এখান থেকে আমরা কয়টা সূত্র পাচ্ছি? 3টা সূত্র। 1 নাম্বার সূত্র হচ্ছে আমরা বেগ, বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি, আমরা ভি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে ভি ইকুয়াল টু এস বাই টি। এস বাই টি মানে গতিবেগ সমান হচ্ছে কি, একটু আগে যেটা দেখাইলাম, দূরত্বকে সময় দিয়ে ভাগ। এস, এটা আসছে আসলে ডিসটেন্স বলো, ডিসপ্লেসমেন্ট বলো, ওখান থেকে আসছে। ধরো, কল্পনা করো, কি বলছো স্যার? ব্যাকগ্রাউন্ড সহ। দেখো, গতিবেগ সমান হচ্ছে কি দূরত্ব বাই সময়। দূরত্বকে আমরা এস দিয়ে প্রকাশ করব, সময়কে টি দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার আছে? বাকিদের প্রবলেম হচ্ছে না? না স্যার, ক্লিয়ার। ওকে ফাইন, চলো চলো চলো, ঝটপট করতে হবে। তাহলে গতিবেগ সমান, একটু আমরা দেখছি দূরত্বকে সময় দিয়ে 80 মিটারকে 40 সেকেন্ড দিয়ে ভাগ করলে আমরা গতিবেগ পাই। তাহলে এখান থেকে এস এর মান বের করো, এখান থেকে টি এর মান বের করো। তাহলে এস ইকুয়াল টু ভিটি। এস ইকুয়াল টু হচ্ছে কত? ভিটি। মানে দূরত্ব মানে হচ্ছে গতিবেগ ইনটু সময়, আর টি ইকুয়াল টু হচ্ছে কত? এস বাই ভি। এই 3টা সূত্র, এই 3টা সূত্র কোনটা কি বলছে এখানে? বি হচ্ছে গতিবেগ, বি সমান হচ্ছে বেগ, বি সমান বেগ, এস মানে দূরত্ব,
আমি ফর দ্য লাস্ট টাইম বলে দিচ্ছি, এগুলো সায়েন্সের সাথে ফিজিক্সের সাথে কেউ মিলাতে যাবে না, ভুল ধরতে আসবে না। আমি ভালো মতো জানি ফিজিক্সে কোনটা কি আছে, এটা নর্মাল আলোচনা। আর টি মানে হচ্ছে সময়। এখন এই তিনটা সূত্র ঝটপট স্ক্রিনশট করে ডান লিখো। এই তিনটা সূত্র ঝটপট স্ক্রিনশট করে ডান লিখো। ডান। 1 1 2 3 কেউ শেষ। এখন আসো আমরা অঙ্কে যাই। প্রথম টাইপের অঙ্ক। ট্রেন দ্বারা যদি কোন একটা গাছ, খুঁটি, ব্যক্তি, ল্যাম্পপোস্ট ইত্যাদি অতিক্রম করা হয়। একটা ট্রেন যদি একটা কি বলছি, খুঁটি, ব্যক্তি, ল্যাম্পপোস্ট যে কোনো ধরনের একটা সিঙ্গেল জিনিসকে যদি কি করে অতিক্রম করে, তখন অঙ্কগুলো কিভাবে আসে? একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে, আমরা আগে এই জিনিসটা নিয়ে একটু কাজ করব। একটা ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চলতেছে। তো একটু আগে আমরা বেগের একক শিখছি কত? মিটার এবং সেকেন্ডে। কিলোমিটার এবং ঘন্টায় কিন্তু আমরা শিখি নাই। বুঝে আসছে? একটু আগে যে আমরা শিখছি কিসের একক শিখছি আমরা একটু আগে? গতিবেগের একক, মানে বেগের একক। উপরে মিটার, নিচে সেকেন্ড। কিন্তু এখানে আবার দিয়ে আছে কিরকম? ঘন্টা এবং কিলোমিটার। মানে উপরে হচ্ছে কিলোমিটার 180 কিলোমিটার, নিচে হচ্ছে 1 ঘন্টা 1 আওয়ার। এখন এই জিনিসটাকে আমার মিটার এবং সেকেন্ডে নিয়ে যেতে হবে। কেন? এখানে বলছে প্রতি সেকেন্ডে, তার মানে ঘন্টার কথা কিন্তু বলে নাই। কত মিটার সামনে অতিক্রম করে। একটি ট্রেন ঘন্টায় যদি 180 কিলোমিটার বেগে চলে, মানে 1 ঘন্টায় 180 কিলোমিটার সে সামনে যায়, তাহলে সে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার সামনে অতিক্রম করবে। তাহলে কিন্তু আমাকে প্রশ্নের অ্যান্সারটা বের করতে বলছে সেকেন্ডে এবং মিটারে। তাহলে এই গতিবেগের অঙ্কের মধ্যে তোমার প্রথম কাজ হবে সবগুলা একক, মানে ইউনিট, মানে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, এগুলাকে কি করে সাইজ করা মানে কি? আমার এটা কিলোমিটার ঘন্টায় আছে, আমাকে এটা মিটার এবং সেকেন্ডে নিতে হবে। কিভাবে নিব? খুবই সিম্পল একটা হিসাব। আমরা জানি 1 কিলোমিটারে, লিখো 1 কিলোমিটারে কয় মিটার? 1 কিলোমিটারে কয় মিটার লিখো তো? 1000 কিলোমিটার। তাহলে 180 কিলোমিটারে 180,000 মিটার। দেখো কিলোমিটারকে মিটারে নিয়ে গেছি। আমরা কি একটা বেসিক পড়াইছিলাম যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড় হলে ভাগ, বড় থেকে ছোটতে গেলে গুণ। কিলোমিটার হচ্ছে মিটার থেকে বড়, তাহলে কিলোমিটার থেকে যখন মিটারে নামবা তোমাকে গুণ করতে হবে। সেম ভাবে ঘন্টা থেকে যখন মিনিটে যাবা, বড় জিনিস থেকে যখন ছোট জিনিসে যাচ্ছ, ঘন্টা বড়, মিনিট ছোট, তাহলে তোমাকে সেম ভাবে গুণ করতে হবে। তাহলে 1 ঘন্টায় আমরা জানি 3600 সেকেন্ড। তাহলে দেখো উপরে মিটার আসছে, নিচে সেকেন্ড আসছে। এখন একটু কাটাকাটি করো, 2 শূন্য কাটো, এটা কত? 1800 ডিভাইডেড বাই 36। 1800 ডিভাইডেড বাই 36, তাহলে কত মিটার পার সেকেন্ড আসে দেখো তো? দেখো 1800 ডিভাইডেড বাই 36, 50 মিটার পার সেকেন্ড। কত আসে? 50 মিটার পার সেকেন্ড। এখন সবাই একযুগে আমাকে এই 50 মিটার পার সেকেন্ড কথাটার মানে কি আমাকে একযুগে বলবা। সবাই একসাথে কমেন্ট করবা যে ট্রেনটার গতিবেগ কত পাইছি? 50 মিটার পার সেকেন্ড। এই কথাটার মানে কি? বলো। সবাই লিখো কমেন্টে, অ্যান্সার লিখতে বলি নাই, বেসিক ক্লিয়ার করো। আমরা শুধুমাত্র কি করছি যে 1 ঘন্টায় 180 কিলোমিটার যায়, মানে 1 সেকেন্ডে কত মিটার যায় সেটা বের করছি। 180 কিলোমিটার 1 ঘন্টা, সেটাকে আমরা কিলোমিটার ঘন্টাকে আমরা মিটার সেকেন্ডে নিয়ে পাইলাম কি? ওটার গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার যে কথা, সেকেন্ডে 50 মিটার সেই কথা। প্রতি সেকেন্ডে 50 মিটার যায়। ভেরি গুড। তাহলে তোমাকে অ্যান্সার কি বের করতে বলছে? প্রতি সেকেন্ডে কত মিটার সামনে যায় তুমি পেয়ে গেছো, প্রতি সেকেন্ডে 50 মিটার যায়। তাহলে অ্যান্সার হচ্ছে 50। 50 মিটার দীর্ঘ, 50 মিটার দীর্ঘ মানে লম্বা একটা ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। কত বেগে চলে? 36 কিলোমিটার।
একটা ট্রেন ট্রেন কি অনেক ছোট হয় না লম্বা হয়? অনেক লম্বা হয়। তাহলে 50 মিটার একটা ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশে একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করতে পারবে বা অতিক্রম করবে? পড়ো, প্রশ্নটা পড়ো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা ট্রেন আঁকি। খেয়াল করো, আমরা একটু বাস্তবে অঙ্কগুলা বোঝার ট্রাই করবো। আমরা একটা ট্রেন আঁকি। এটা হচ্ছে আমার একটা ট্রেন। খেয়াল করো, এটা হচ্ছে আমার একটা ট্রেন। যদি বাসের মতো লাগতেছে, ধরে নাও এটা একটা ট্রেন। ট্রেনের ট্রেনের এই জায়গাটা হচ্ছে আমার শুরুর পয়েন্ট। এটা হচ্ছে ট্রেনের মাথা, এটা হচ্ছে ট্রেনের মাথা, এটা হচ্ছে ট্রেনের লেজ। তোমাকে কি বলছে দেখো, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন, তার মানে এই ট্রেনের শুরু থেকে শেষ পয়েন্ট পর্যন্ত দৈর্ঘ্য হলো কত? 50 মিটার। কত মিটার? 50 মিটার। মানে এই ট্রেনটার মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত দৈর্ঘ্য হলো 50 মিটার। আচ্ছা, তাহলে এই 50 মিটার একটা ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলতেছে। তার মানে প্রতি সেকেন্ডে কতটুকু যাচ্ছে দেখো তো? 36,000 ডিভাইডেড বাই 3600, তার মানে 10 কিলোমিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। মানে প্রতি সেকেন্ডে 10 মিটার করে সামনে যাচ্ছে। এই ট্রেনটা প্রতি সেকেন্ডে 10 মিটার করে করে সামনে যাচ্ছে। এখন তোমাকে বুঝতে হবে, এই ট্রেনটা 10 মিটার করে করে সামনে যাচ্ছে মানে এই ট্রেনের কোন অংশটা সামনে যাচ্ছে? এটা শুরু আছে, মাঝখান আছে, শেষ আছে। তাহলে এই ট্রেনটা যেটা দৈর্ঘ্য 50 মিটার, যেটা প্রতি সেকেন্ডে 10 মিটার করে করে সামনে যাচ্ছে, দেখো এই ট্রেনটা কি করতেছে? প্রতি সেকেন্ডে 10 মিটার করে 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 সামনে যাচ্ছে। এই যে এইভাবে যাচ্ছে। একটু খেয়াল করো তো, মুভমেন্টটা খেয়াল করো তো। ট্রেনের কোন জিনিসটা, ট্রেনের কোন জিনিসটা সবার আগে যাচ্ছে দেখো তো? এই যে মাথার যে অংশটা, ট্রেনের যে মাথার অংশটা, সেই অংশটাই কিন্তু প্রতি সেকেন্ড পর পর কত মিটার করে যাচ্ছে সামনে? 10 মিটার করে করে যাচ্ছে। প্রত্যেক সেকেন্ডে 10 মিটার করে করে যাচ্ছে কে? এই ট্রেনের মাথাটা। এই যে দেখো ট্রেন কিভাবে চলে, একদম বাস্তব উদাহরণ দেখো। এই ট্রেন চলতেছে চলতেছে চলতেছে, 10 মিটার গেল। দেখো ট্রেনের মাথা এখান থেকে শুরু হয়েছে। দেখো এটা হচ্ছে ট্রেনের মাথা, খেয়াল করো। এটা হচ্ছে ট্রেনের মাথা, এটা হচ্ছে ট্রেনের মাথা, এটা হচ্ছে ট্রেনের মাথা, ট্রেনের মাথা, এটা হচ্ছে 10 মিটার দূরত্ব এখান থেকে। তাহলে ট্রেনটা কিভাবে যাচ্ছে বলছি? ট্রেনটা কিভাবে যাচ্ছে দেখো, এই মাথাটা যাওয়া শুরু করছে করছে করছে, 1 সেকেন্ডে 10 মিটার গেছে। তাহলে 1 সেকেন্ডে যে 10 মিটার গেছে, এটা কে গেছে? ট্রেনের সামনের অংশটা, সামনের অংশটা। 1 নাম্বার বেসিক ক্লিয়ার। তাহলে ট্রেন যাচ্ছে মানে ট্রেনের সামনের অংশটা যাচ্ছে। 2 নাম্বার বেসিকে আসো, 2 নাম্বার বেসিকে আসো। খেয়াল করো, আমাকে বলছে রাস্তার এক পাশে একটা খুঁটি আছে, এরকম একটা খুঁটি আছে, এবং এই ট্রেনটা খুঁটিটাকে অতিক্রম করতেছে। এখন ট্রেন খুঁটিকে অতিক্রম করা মানে কি? এটা হচ্ছে আমার 2 নাম্বার বেসিক। তাহলে ট্রেন খুঁটিকে অতিক্রম করা মানে হচ্ছে, এই যে ট্রেনের শুরুর যে পয়েন্টটা, সেটা প্রথমে খুঁটিতে যাবে। এই যে এই খুঁটি বরাবর গেল, এটা কোনটা গেছে? ট্রেনের সামনের অংশটা। এরপর ট্রেনটা আস্তে 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 যাবে যাবে, খেয়াল করো দেখো, হ্যাঁ দেখো এতটুক আসুক, আমি আর একটু সুন্দর করে দেখাই। এটা মিটার ছিল, দেখো ট্রেনটা খুঁটিকে অতিক্রম করতেছে মানে ট্রেনের সামনের অংশটা প্রথমে খুঁটিতে যাবে, এরপর ট্রেনটা আস্তে আস্তে সামনে যাবে 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 যাবে, ট্রেনের লেজ পর্যন্ত যাবে। যেই মুহূর্তে ট্রেনের লেজটা খুঁটিতে পৌঁছাবে, মানে ট্রেন এই খুঁটিতে প্রথমে আসবে কোনটা? মাথাটা। এরপরে মাথাটা সামনে যাইতে যাইতে লেজ আসবে। যেই সময় পর লেজ আসবে, মানে যেই মুহূর্তে লেজটা পৌঁছাবে খুঁটি বরাবর, সেই মুহূর্তে তুমি বলবা ট্রেনটা খুঁটিকে অতিক্রম করছে। এটা হলো 2 নাম্বার বেসিক। বুঝা গেছে? তাহলে খেয়াল করো তো, এই যে খুঁটিকে যে অতিক্রম করতেছে, সেই অতিক্রম আসলে কি করতেছে দেখো তো। খেয়াল করো, একদম বাস্তব ফিল্ডে অঙ্ক করাচ্ছি কিন্তু। এই যে ট্রেনকে যে অতিক্রম করতেছে খুঁটিকে, তাহলে ও কি অতিক্রম করতেছে দেখো তো। প্রথমে ও মাথা ছিল,
ঠিক আছে, এরপর সামনে যাচ্ছে 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 যাচ্ছে, এই গিয়ে লাস্টে আসছে। তাহলে সে কত দূরত্ব অতিক্রম করছে দেখো তো, 50 মিটার না? কারণ শুরুর পয়েন্ট থেকে শেষের পয়েন্ট পর্যন্ত দূরত্ব 50 মিটার। তার মানে ট্রেন খুঁটিকে অতিক্রম করতেছে, মানে সে তার নিজের দূরত্ব অতিক্রম করতেছে ভাই। এই যে হাতে কলমে দেখাইছি, ট্রেনটা খুঁটিকে অতিক্রম করতেছে মানে সে তার নিজের দূরত্ব অতিক্রম করতেছে, কারণ সে তার শুরুর পয়েন্ট থেকে শেষের পয়েন্ট পর্যন্ত আসতেছে। খুঁটিতে যখন শুরুর পয়েন্ট আসবে, খুঁটিতে যখন শেষের পয়েন্ট আসবে, তখনই অতিক্রম হবে। তাহলে শুরুর পয়েন্ট থেকে শেষের পয়েন্ট পর্যন্ত আসা মানে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে কোন একটা ট্রেন যদি কোন একটা ব্যক্তি, খুঁটি, ল্যাম্পপোস্ট, গরু, ছাগল যেটাই বলো, ওইটাকে ক্রস করতেছে মানে হচ্ছে সে তার নিজের দূরত্ব অতিক্রম করতেছে। এই বেসিকটা সারা জীবনের জন্য মাথায় রাখতে হবে। তাহলে এই খুঁটিকে অতিক্রম করতেছে মানে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে এই 50 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটাই তোমাকে বের করতে বলছে। প্রশ্ন তোমাকে বলছে কি, 50 মিটার দীর্ঘ একটা ট্রেন 10 মিটার পার সেকেন্ড বেগে চলে, রাস্তার পাশে একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে তোমাকে জানতে চাইছে এই ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে দেখো, নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে, সূত্র দিয়েও করতে পারো, বেসিক দিয়েও করতে পারো। এই ট্রেনটা কতটুকু সামনে যাচ্ছে প্রতি সেকেন্ডে, সে 10 মিটার সামনে যাচ্ছে কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। কোত্থেকে পাইছি, ওই যে 10 মিটার 1 সেকেন্ড সামনে যাচ্ছে 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার 1/10, 50 মিটার 50/10 ঐকিক নিয়ম, সুতরাং 5 সেকেন্ড। তাহলে এই খুঁটি অতিক্রম করতে মানে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য অতিক্রম করতে ট্রেনটা সময় লাগবে 5 সেকেন্ড। ঐকিক নিয়ম দিয়ে করছে কিভাবে, ট্রেনটা 1 সেকেন্ডে 10 মিটার করে সামনে যাচ্ছে, তাহলে ট্রেনটাকে সামনে যাইতে হবে 50 মিটার। তাহলে 10 মিটার গেলে 1 সেকেন্ড সময় লাগে, 50 মিটার গেলে 5 সেকেন্ড। এখন যদি সূত্র দিয়ে করো, সূত্র দিয়ে কি বের করতে হবে, সময় টি। তাহলে আমরা জানি টি সমান এস ডিভাইডেড বাই কত, ভি। এস মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব হচ্ছে কত, 50 মিটার। বি এর মান হচ্ছে কত, বেগের মান হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এটা কাটাকাটি যাবে, এটা উপরে উঠে সেকেন্ড হয়ে যাবে, তার মানে 5 সেকেন্ড। তুমি চাইলে সূত্র দিয়েও করো, তুমি চাইলে বেসিক দিয়ে করো। বোঝা আসছে? রিয়েল ফিল দিয়ে অঙ্ক করাবো ইনশাল্লাহ, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেয়। বলছে দেখো, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, মানে ট্রেনের দৈর্ঘ্যের কথা বলছে। সেম এখানে দেখো, কোনো ব্যাগই মিটার পার সেকেন্ডে নাই, প্রত্যেকটা ব্যাগই ঘন্টায় এবং কিলোমিটারে দিয়ে আসছে। ওটাকে তুমি শুধুমাত্র উপরে 1000 দিয়ে গুণ, নিচে 3600 দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবা, আর কিচ্ছু না। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে, তার মানে এটাকে আমাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ড আনতে হবে। তাহলে কত, 60,000, আমরা একসাথে করে ফেলি, 60,000 ডিভাইডেড বাই 3600, আমাকে একটু বলো কত হয়। এটা কাটো, 360 36 কত হয়, 12.5 নাকি না, কত 6000 না, এটা না 600 ডিভাইড বাই 36, তাহলে 16.67। দেখো আমরা একটু আবার করি, এটা হচ্ছে কত, 60 কিলোমিটার, তার মানে 60,000 ডিভাইডেড বাই 3600, হ্যাঁ 16.67। তাহলে আমার ব্যাক হচ্ছে কত, 16.67। দেখো ওই 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন প্রতি সেকেন্ডে 16 মিটার করে সামনে যাচ্ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, এটা কি করে দিতে হবে? ইয়েস, এই যে আমার পোলাপাইনরা অ্যানসার করে দিচ্ছে, ভেরি গুড, লাভ ইউ অল। হুবহু আগের অঙ্ক দেখো, হুবহু আগের অঙ্ক দেখো, এখানে খুঁটির কথা বলছে, এখানে ব্যক্তির কথা বলছে। তাহলে ব্যক্তিকে অতিক্রম করবে মানে সে নিজের দূরত্ব, ট্রেনটা নিজের দূরত্ব অতিক্রম করবে মানে হচ্ছে 100 মিটার অতিক্রম করবে। তাহলে আমার সূত্র দিয়ে যদি করি, আমাকে এখানে কি কি দিয়ে আছে দেখো, এস এর পরিমাণ হচ্ছে কত, 100 মিটার, তারপরে ভি এর পরিমাণ হচ্ছে 16.67,
মিটার পার সেকেন্ড। আমাকে কি বের করতে হবে? আমাকে কি বের করতে হবে? সময়, টি বের করতে হবে। তাহলে টি সমান এস বাই ভি, সমান ভাগ করো 100 ডিভাইডেড বাই 16.67 সমান সমান কত আসে? 100 ভাগ 16.67, 5.9 মানে 6 সেকেন্ড। 5.9 মানে 6 সেকেন্ড। এটা হচ্ছে আমার অ্যান্সার। এই যে ক্লিয়ার, অঙ্ক ক্লিয়ার। চল পরেরটা। এখান থেকে আসলে আর অঙ্ক করার দরকার নেই, এটা বেসিক ছিল। এই অঙ্কগুলো বেসিক ছিল, তোমাকে বোঝানো। ট্রেনের অঙ্ক হুট করে যদি আমি তোমাকে ট্রেনের অঙ্ক করাই দিই তুমি পাগল হয়ে যাবা ভাই, কিচ্ছু বুঝবা না। এইভাবে গ্রাজুয়ালি আসতে হবে। আমি তোমাকে ফার্স্টে কি পড়াইছি? মাগো অনেকগুলো লাভ রিয়েক্ট, লাভ ইউ অল। দেখো আমি তোমাকে প্রথমে কি পড়াইছি? গতি বেগ কি জিনিস, এটা সূত্রগুলো পড়াইছি সুন্দর করে। তারপর আমি তোমাকে একদম সিম্পল অঙ্ক দিয়ে বেসিকটা ক্লিয়ার করাইছি। এটা আমার পড়ানোর সিস্টেম, তোমাকে আমি ছোট থেকে বড় করবো আস্তে আস্তে। এখন দেখো দ্বিতীয় টাইপের যে অঙ্ক, যেগুলো আমরা মেইন অঙ্ক বলতেছি, সেগুলো হচ্ছে ট্রেন এখন একটা ব্যক্তিকে ক্রস করবে না, ট্রেন এখন প্ল্যাটফর্মকে ক্রস করবে। প্ল্যাটফর্ম মানে কি বুঝো? স্টেশন আর কি, অনেক লম্বা লম্বা স্টেশন থাকে ট্রেনের। অথবা সেতুকে কি করবে? অতিক্রম করবে। তাহলে এতক্ষণ ট্রেন অতিক্রম করছে কাকে? একটা সিঙ্গেল জিনিসকে, যেটার কোনো দূরত্ব নাই, যেটাকে আমরা জিরো দূরত্ব ধরে নিতে পারি। একটা খুঁটি মানে ওটার কোনো দূরত্ব নাই, কিন্তু প্ল্যাটফর্মের দূরত্ব আছে, সেতুর দূরত্ব, মানে এগুলো তো লম্বা জিনিস। ট্রেনও লম্বা, এগুলো লম্বা। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব? আগে আমরা বেসিক দিয়ে আগাবো। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার। তাহলে একটা প্ল্যাটফর্ম আমরা এঁকে ফেলি। দেখো একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমার কত মিটার বলছে? 200 মিটার। এই 200 মিটার মানে বুঝছো? 200 মিটার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটা যদি 0 মিটার হয় এটা হবে 200 মিটার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কি বলছি? এই পয়েন্ট থেকে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব 200 মিটার। এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে কি? রেল যেটার উপর দিয়ে যাবে, রেল স্টেশনটা ক্রস করবে। স্টেশন কি ছোট হয়? না, স্টেশন অনেক লম্বা হয়, 200 মিটার লম্বা। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, 250 মিটার লম্বা একটা ট্রেন। তাহলে ট্রেন কি হবে? ট্রেন কিন্তু স্টেশন থেকে অনেক লম্বা, তাহলে ট্রেন হবে 250 মিটার। কত মিটার বলতেছি? 250 মিটার। এই যে এটা হচ্ছে আমাদের ট্রেন। জিগ 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 জিগ। দেখো এটা আমার 250 মিটার, এটা আমার 250 মিটার, এটা 200 মিটার। 250 মিটার লম্বা একটি ট্রেনকে উক্ত প্ল্যাটফর্মটি অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে? তাহলে এখানে মেইন যে বেসিকটা, সেই বেসিকটা হচ্ছে খুঁটির মতো। আমরা জানি খুঁটিকে অতিক্রম করা মানে কি? খুঁটিতে প্রথমে ট্রেনের শুরুর পয়েন্ট আসবে, এরপরে শেষের পয়েন্ট আসবে, তাই না? একটা খুঁটিতে প্রথমে ট্রেনের শুরুর পয়েন্ট, ট্রেনের মাথাটা আসবে, তারপরে শেষের পয়েন্ট। তাহলে একটা প্ল্যাটফর্মকে ট্রেন অতিক্রম করবে কতটার মানে কি? কথাটার মানে হচ্ছে এই ট্রেনটা প্রথমে এই বরাবর আসবে, মানে প্ল্যাটফর্মের শুরুতে আসবে। এরপর আস্তে 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 সামনের পয়েন্টটা প্ল্যাটফর্মের শেষ পর্যন্ত যাবে। কেন? কারণ আমরা তো জানি ট্রেন যাওয়া মানে সামনের পয়েন্টটা যায়। আবার দেখাচ্ছি এই যে ট্রেনটা, এটা আস্তে আস্তে এই যে প্ল্যাটফর্মে ঢুকতেছে, ঢুকে 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 সে আস্তে 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 গিয়ে প্ল্যাটফর্মের শেষ পয়েন্টে যাবে। আমাকে এখন বলো, ট্রেন যদি প্ল্যাটফর্মের শুরুর পয়েন্ট থেকে শেষের পয়েন্ট পর্যন্ত যায়, মানে ট্রেনের মাথাটা, তাইলে ট্রেন কত দূরত্ব অতিক্রম করবে? বলো, কমেন্ট করো। ট্রেনের মাথাটা, এই যে ট্রেনের মাথাটা এখান থেকে এখানে যে গেল, এখান থেকে এখানে গেল, তার মানে কত দূরত্ব অতিক্রম করলো? ঝটপট বলো, ঝটপট। কতটুক গেছে? এটা 200 মিটার না? তার মানে এখান থেকে এতটুকু গেছে, মানে 200 মিটার গেছে। কে গেছে? ট্রেনের মাথাটা গেছে। কারণ ট্রেন যাওয়া মানে ট্রেনের মাথা যাওয়া। তাহলে দেখো আবার, এই যে দেখো ট্রেনটা এতটুকু আসছে মানে কি? 200 মিটার গেছে। এরপর কি? এখন কি অতিক্রম হয়েছে?
অতিক্রম হওয়ার শর্ত হচ্ছে ট্রেনের লাস্ট পয়েন্ট প্ল্যাটফর্মের লাস্ট পয়েন্টের সাথে মিলতে হবে। তাহলে এই ট্রেনটা এখন এতটুকু আসার পরে আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছে। এতটুকু বের হইলে কি আমি বলবো অতিক্রম হয়েছে? না। এতটুকু হইলে না। যখন একদম লাস্টের পয়েন্ট এসে লাস্টের পয়েন্টের সাথে মিলবে তখনই আমি বলবো যে ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তাহলে এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত ট্রেনটা গেছে, তার মানে 250 মিটার গেছে না? ওই যে খুঁটিকে অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এই লাইনটাকে খুঁটি কল্পনা করো, এই লাইনটাকে খুঁটি, এটা খুঁটি, এই খুঁটিকে অতিক্রম করছে মানে কি শুরুর পয়েন্ট থেকে শেষের পয়েন্ট পর্যন্ত আসছে, তার মানে সে নিজের দৈর্ঘ্য 250 মিটার অতিক্রম করছে। তাহলে প্রথমে গেছে 200 মিটার, এরপরে তার মাথা এখানে ছিল, মাথা থেকে লেজ পর্যন্ত যাওয়া লাগছে 250 মিটার। তাহলে টোটাল যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ ট্রেনের নিজের দৈর্ঘ্য। ট্রেনের নিজের দৈর্ঘ্য কখন হয়েছে? এটা ক্রস করার সময়। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কখন হয়েছে? যখন প্ল্যাটফর্মটা ক্রস করছে। তার মানে অ্যান্সার হবে 450। মজা পাচ্ছ? কমেন্টে চিল্লানে দেখতে চাই, মজা পাচ্ছ? ফিল পাচ্ছ? মজা পাচ্ছ? চিল্লানে দেখতে চাই, চিল্লানে 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 দেখতে চাই। মজা লাগতেছে? চল। বলছে একটা ট্রেন ঘন্টায় 45 কিলোমিটার বেগে চলে। তাহলে আমরা এটাকে একটু চেঞ্জ করি, এইটাকে চেঞ্জ করি। তাহলে 45,000কে 3600 দিয়ে ভাগ করো, 12.5 আসে নাকি সম্ভবত। 45,000 ভাগ 3600, 12.5 মিটার পার সেকেন্ড। 12.5 মিটার পার সেকেন্ড। একটি ট্রেন প্রতি সেকেন্ডে 12.5 মিটার করে করে সামনে যায়, বেগে চলে। 100 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে, তার মানে এটা দিছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মকে 60 সেকেন্ডে অতিক্রম করলো, 60 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? আমাদেরকে এখানে কি কি দেয়া আছে দেখো, ট্রেনের স্পিড দেয়া আছে, প্ল্যাটফর্ম কত লম্বা সেটা দেয়া আছে, প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগছে 60 সেকেন্ড সেটা দেয়া আছে। আমাদেরকে বের করতে বলছে ট্রেনের দৈর্ঘ্য কত। আচ্ছা, এই অঙ্কটা প্রথমে আমরা বেসিক দিয়ে করব। এত সুন্দর করে যে বেসিক পড়াইছি ওটা দিয়ে সলভ করব, তারপর আমরা শর্টকাটে যাব। তাইলে দেখো সেম আগের মতো, এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম। এরপরে দেখো খেয়াল করো, এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ধরো আমার ট্রেন, এটা আমার ট্রেন। ট্রেন একটু চিপানো হবে, একটু লম্বা হবে, এবং এখানে কি থাকবে? যুগবুক 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 যুগবুক, এই যে যুগবুক যুগবুক। ঠিক আছে, এই ট্রেনটা যেটার দৈর্ঘ্য আমরা জানি না, যেটার দৈর্ঘ্য ধরলাম এক্স, এটার স্পিড কত? 12.5 মিটার পার সেকেন্ড। এই ট্রেনটা এই প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলছে? 100 মিটার। এখন তুমি একটু বুঝো তো ভাই, দেখো লাস্ট বেসিক দিয়ে অঙ্ক করাচ্ছি, এরপর আমরা সবগুলো সূত্র দিয়ে করব। এই জিনিসটা এই প্ল্যাটফর্মকে অতিক্রম কিভাবে করবে? প্রথমে সে এই বরাবর আসবে, তারপরে সে প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, একটা নির্দিষ্ট সময়ে সে প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, এবং বাকি যে সময়টা সেই সময়ে সে নিজের দূরত্বকে অতিক্রম করে এখানে যাবে। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করার সময় এবং নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করার সময় মোট সময় হচ্ছে কত সেকেন্ড? 60 সেকেন্ড। এখন এই 60 সেকেন্ড থেকে আমরা একটু বের করি যে 100 মিটার যাইতে কত সেকেন্ড লাগছে। তাহলে 60 সেকেন্ড থেকে 100 মিটার যাইতে যত সেকেন্ড লাগছে সেটা হচ্ছে সে সেই সময়টাতে সে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, আর বাকি সময়টাতে সে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। এই ট্রেনটা এখান থেকে এখানে যাওয়া মানে হচ্ছে সে দুইটা কাজ করছে। একটা কাজ হচ্ছে সে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে এবং নিজের দূরত্ব অতিক্রম করছে। প্ল্যাটফর্মকে অতিক্রম করতে একটা সময় লাগছে, খেয়াল করো, এটাকে অতিক্রম করতে লাগছে ওরে বাবা একটা সময়, আবার এইটাকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে লাগছে একটা সময়। দুইটা সময় মানে হচ্ছে 60 সেকেন্ড।
তাহলে আমরা একটু দেখি 100 মিটার যাইতে তার কত সময় লাগছে। সে দেখো 12.5 মিটার যাই কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে, তাহলে 100 মিটার যাবে। ঐকিক নিয়ম 8 সেকেন্ডে যাবে, 8 সেকেন্ডে। মানে সে প্ল্যাটফর্মকে ক্রস করছে কয় সেকেন্ডে? 8 সেকেন্ডে। কিন্তু আমার সময় কত? 60 সেকেন্ড। তাহলে বাকি 52 সেকেন্ডে সে কি করছে বলো তো? শুধু এটা আনসার দাও। বাকি 52 সেকেন্ডে সে এখান থেকে এখানে পৌঁছাইছে মাত্র 8 সেকেন্ডে, কিন্তু টোটাল প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার সময় লাগছে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তার মানে বাকি 52 সেকেন্ড ট্রেনটা কি করছে? কোন দূরত্ব অতিক্রম করছে আমাকে বলো তো? বলো 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 বলো। প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার সময় লাগছে মাত্র 8 সেকেন্ড। কিভাবে? ওই যে আমরা ব্যাগ জানি, এখান থেকে আমরা সূত্র দিয়েও করতে পারি, আমরা ঐকিক নিয়মও করতে পারি। সময় বের করছি 100 মিটার যাইতে, মানে প্ল্যাটফর্মটা ক্রস করতে এতটুকু পর্যন্ত আসতে কত সময় লাগছে বের করছে? 8 সেকেন্ড। তাহলে বাকি সেকেন্ড, ইয়েস নিজের দূরত্ব অতিক্রম করছে, নিজের দূরত্ব। তাহলে নিজের দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে 52 সেকেন্ড। তাহলে 52 সেকেন্ডে সে যে দূরত্ব অতিক্রম করছে সেটাই তার দৈর্ঘ্য, সেটাই তার এক্স। এই যে এক্স, ওই এক্স না কিন্তু আবার নিজের দৈর্ঘ্য। তাহলে 1 সেকেন্ডে যদি 12.5 মিটার যায়, 1 সেকেন্ডে গেছে কত? 12.5 মিটার। তাহলে 52 সেকেন্ডে কত যাবে? 52 সেকেন্ডে কত যাবে? 650 মিটার। পুরা অঙ্ক কোন সূত্র ছাড়া, জাস্ট বেসিক খাটাই, লজিক খাটাই, বাস্তব উদাহরণ দিয়ে করাইছি। প্ল্যাটফর্ম অতিক্রম করছে 8 সেকেন্ডে, তার মানে বোঝা যাচ্ছে বাকি সময়টাতে সে নিজের দূরত্ব অতিক্রম করছে। তাহলে বাকি সময় যতটুকু গেছে ওটাই তো তার নিজের দূরত্ব, মানে নিজের দৈর্ঘ্য। তাহলে বাকি সময় গেছে 650। মজা পাইছো? আচ্ছা, এটা আসলে ফিল দিলাম, একটু ফিল দিলাম। বাস্তব যদি ফিল পাও অঙ্ক করতে মজা লাগবে। এখন আসলে এই ধরনের অঙ্ক ফিল পাই গেছো, এখন আর দরকার নাই। এখন জাস্ট তুমি এই ধরনের অঙ্কের জন্য একটা সূত্র শিখো, সেটা হচ্ছে লেন্থ মানে দৈর্ঘ্য অফ ট্রেন প্লাস দৈর্ঘ্য প্ল্যাটফর্ম। এখানে শুধু প্ল্যাটফর্ম হইতে হবে এরকম কোনো কথা নেই। এখানে তুমি এখানে সেতু হইলে সেতুও বসাইতে পারবা। তাহলে এলটি প্লাস এলপি, লেন্থ মানে ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান ভি ইন্টু টি। তাহলে ভিটি মানে কি? বি হচ্ছে ট্রেনের গতিবেগ, টি হচ্ছে সময়। তাহলে এখানে আমাকে কি কি দিয়ে আছে এই সূত্রটা, এটা একটু দেখো। তাহলে এলটি প্লাস এলপি সমান ভিটি, এটা হচ্ছে আমার এই ধরনের অঙ্কের জন্য শর্টকাট। তাহলে এখানে আমার কি কি দিয়ে আছে খেয়াল করো, এখানে আমার কি কি দিয়ে আছে খেয়াল করো, একটু সুন্দর করে লিখি। এলটি প্লাস এলপি সমান ভিটি। তাহলে আমার এখানে কি কি দিয়ে আছে বলতো? প্রথমে হচ্ছে আমরা কি বের করছি? ভি ছিল হচ্ছে 12.5, বি ছিল 12.5। এরপরে কি ছিল, কি কি দিয়ে আছে? 100 মিটার লম্বা প্ল্যাটফর্ম, তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এলপি হচ্ছে কত? 100। আর কি দেয়া ছিল? 60 সেকেন্ড। 60 সেকেন্ড হচ্ছে আমাদের সময়। তাহলে কোনটা দেয়া ছিল না? দেয়া ছিল না আমাদের এলটি। তাহলে এলটি সমান হোয়াট? তাহলে এই সূত্র থেকে এলটি সমান হোয়াট বের করো। এলটি সমান ভিটি মাইনাস এলপি। এটা ওই পাশে যাবে, এটা ওই পাশে যাবে। এখন তুমি অঙ্ক করো, 12.5 ইন্টু 60 সেকেন্ড বিয়োগ এলপি হচ্ছে কত? 100। অ্যান্সার আসবে ওইটাই, সেম 650। বল আসছে কিনা? সূত্র দিয়ে আসছে কিনা? সূত্র দিয়ে আসছে কিনা? সূত্র দিয়ে আসছে কিনা? সূত্র দিয়ে অঙ্ক আসছে কিনা বলো? ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্কের সূত্র হচ্ছে এলটি প্লাস এলপি সমান ভিটি। আমার মুখে মুখে বলো, এলটি প্লাস এলপি সমান ভিটি, এলটি প্লাস এলপি সমান ভিটি, এলপি প্লাস এলটি সমান ভিটি। পরের অঙ্ক দেখো, এখানে কি কি দিয়ে আছে দেখো। ঘন্টায় 48 কিলোমিটার বেগে, ঘন্টায় 48 কিলোমিটার, এটাকে ভাঙাও। 48,000 ডিভাইডেড বাই 3600 কত হয়? 48,000 ডিভাইডেড বাই 3600, 13.34। ঠিক আছে, আমরা একটু আবার করি। 48,000, কারণ এগুলো ভুল হইলে অঙ্ক মিলবে না। 48,000 ভাগ 3600,
13.34 13.34 মিটার পার সেকেন্ড। 3-4 কেন নিছি? কারণ 3 আসে না অনেকগুলো, সেজন্য 3-4 নিছি। তাহলে দেখো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি। তাহলে আমাকে কি কি দিচ্ছে দেখো, প্রশ্ন আমাকে কি কি দিচ্ছে, আমাকে ভি দিয়ে দিচ্ছে অলরেডি। ভি হচ্ছে কত? 13.34। এরপরে কি দিছে দেখো, এত বেগে চলে 360 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, তার মানে লেন্থ অফ প্ল্যাটফর্ম হচ্ছে কত? 360। তারপরে কি দিছে দেখো, 1 মিনিট অতিক্রম করে, তার মানে টি দিছে কত? 60 সেকেন্ড। তারপরে কি দিছে, ট্রেনটির দৈর্ঘ্য কত বের করতে বলছে, তার মানে এলটি বের করতে বলছে। ঠিক আছে, এলটি বের করতে বলছে। তাহলে দেখো এলটি সমান আমরা কি জানি, ভিটি মাইনাস এলপি, একটু আগে করাইছি সেম। তাহলে ভি হচ্ছে কত? 13.34 ইন্টু সময় হচ্ছে কত? 60 বিয়োগ এলপি হচ্ছে কত? 360। অ্যান্সার কত আসবে ঝটপট বলো। এগুলো 1 সেকেন্ডের অঙ্ক, 1 সেকেন্ডে 440। ইয়েস, 440 মিটার, ট্রেনের দৈর্ঘ্য 440 মিটার। বলো। ইয়েস, পরের অঙ্ক আসো। একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার, মানে 10 মিটার পার সেকেন্ড। কিভাবে? 36,000 কে 3600 দিয়ে ভাগ দাও। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত? 200 মিটার। হলে ট্রেনটি 160 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে কত সময় নিবে? এখানে সময় বের করতে বলছে। তাহলে কি বের করতে বলছে? সময়। কি কি দিয়ে আছে লিখে ফেলি। আমাকে প্রথমে ভি দিয়ে আছে, ভি হচ্ছে কত? 10। তারপরে কি কি দিয়ে আছে? ট্রেনের দৈর্ঘ্য এলটি, লেন্থ অফ ট্রেন এলটি, লেন্থ অফ ট্রেন হচ্ছে কত? 200। তারপরে কি দিয়ে আছে দেখো, 160 মিটার লম্বা একটি সেতু, তার মানে কি এলপি, প্ল্যাটফর্ম বা সেতু। সেম রাখতে পারবা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য সেম জিনিস। তাহলে কত? 160। আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে সময়, মানে টি সমান হোয়াট, আমাকে বের করতে বলছে টি সমান হোয়াট। আমার এই ধরনের অঙ্কের জন্য সূত্র কি? ওইটাই, এলটি প্লাস এলপি সমান ভিটি। এখান থেকে টি এর মান বের করো, টি সমান এলটি যোগ এলপি ডিভাইডেড বাই ভি। তাহলে কত? 200, 160, 360 ডিভাইডেড বাই কত? 10 সমান 36 সেকেন্ড। তাহলে এই ধরনের অঙ্কে এখানে কি কি আছে? ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলতে পারে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে বলতে পারে, ভেলোসিটি বের করতে বলতে পারে, বেগ, সময় বের করতে বলতে পারে। তাহলে একটা সূত্রে যদি 4টা জিনিস থাকে, মনে করো 1টা 2টা 3টা 4টা, এই সূত্রের মধ্যে 4টা জিনিস আছে। তোমার প্রশ্নে যে কোনো 3টা জিনিস দেয়া থাকবে, তোমাকে একটা জিনিস বের করতে হবে। যেমন এর আগে আমরা কি বের করতেছিলাম? এর আগে আমরা কি বের করছি? যেমন এর আগে আমরা এলটি বের করছি, এমনও হইতে পারে যে এলপি বের করতে হইতে পারে। আবার দেখো এখানে আমরা এলটি বের করছি, মানে ট্রেনের দৈর্ঘ্য, কিন্তু এখানে আমরা আবার টি বের করছি। মানে এই অঙ্কগুলো যদি ঘুরাই, তোমাকে হয় এলপি বের করতে বলবে, না হয় এলটি বের করতে বলবে, না হয় বি, না হয় টি। তাহলে যে কোনো একটা বের করতে বললে বাকি 3টা দেয়া থাকবে, বাকি 3টা দিয়ে আছে, একটা বের করতে বলবে। এটা হচ্ছে সূত্রের নিয়ম। ক্লিয়ার? চলো, একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার। তাহলে এটা কত? 45,000 ভাগ করো, 45,000 ভাগ 3600, 12.5। এটা হচ্ছে কত? 12.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার বেগ। একটি ট্রেনের গতিবেগ মানে ভি এর মান দিয়ে আছে দেখো, ভি। এরপরে কি দিয়ে আছে? ট্রেনের দৈর্ঘ্য 67 মিটার, তার মানে এলটি কত? এলটি হচ্ছে 67। তারপর কি বলছে? ট্রেনটি 131 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, তার মানে এলপি দিয়ে আছে, এলপি হচ্ছে কত? 131। কি বের করতে বলছে? সময় নিয়ে, এই যে আগের জিনিস, টি বের করতে বলছে, টি। তাহলে টি সমান আমরা কি জানি? এলটি যোগ এলপি ডিভাইডেড বাই ভি। এখান থেকে বের করলে সময় আসবে 15.84। 15.84 বলো, আসছে কিনা? 15.84। এই যে পোলাপাইন বুলেটের মতো অঙ্ক করতেছে। একটা বেসিক দিয়ে করাইছি, ওটা কেন করাইছি? হঠাৎ যদি মাথার মধ্যে না আসে অঙ্ক কিভাবে হচ্ছে না হচ্ছে, একটু ওভাবে চিন্তা করবা।
আর বেসিক দিয়ে কেন বাকি অঙ্ক করাচ্ছি না, কারণ সূত্র দিয়ে করলে সময় বাঁচবে। বেসিক দিয়ে তো শিখাই দিছি, ফিল যেটা দেওয়া দরকার ছিল সেটা তো দিছি। অন্ধের মতো আমি অঙ্ক করাবো না ভাইয়া। তুমি আমাকে আসমান থেকেও যদি একটা কঠিন টপিক আনি দাও, আমি কিন্তু সেখানে অন্ধের মতো করে করব না। বুঝা গেছে? বোঝা গেছে? ক্লাস ঠিক আছে? ক্লাস ঠিক আছে? দেখি বলো, বলো। আসছে? আসছে? তাহলে এই টাইপ থেকে আর অঙ্ক আসবে না। এই টাইপ থেকে যা যা অঙ্ক আসার আমি করে দিছি। বলো সহজ নাকি কঠিন? বলো ট্রেনের অঙ্ক সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? বলো, বলো সহজ লাগতেছে নাকি কঠিন লাগতেছে? সহজ লাগতেছে নাকি কঠিন লাগতেছে? বলো। আরে বেটা ক্যালকুলেটর ছাড়াও পারবি, এত প্যারানেস কেন? পারবি তো, তুই প্র্যাকটিস করছস? কয়টা প্র্যাকটিস করছস ক্যালকুলেটর ছাড়া? ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করতে হবে, পারবা। সহজ। ওকে, এখন আসো আমরা 3 নাম্বার টাইপে যাব, খুবই ইম্পর্টেন্ট। 5 স্টার, 5 স্টার দাও। অঙ্ক আসলে এখান থেকে আসবে। একসাথে দুইটা ট্রেন, একসাথে দুইটা ট্রেন একই দিক থেকে অথবা বিপরীত দিক থেকে আসলে, একসাথে দুইটা ট্রেন একই দিক থেকে, মনে করো এটা একটা ট্রেন, আবার এটা একটা ট্রেন, এটা এদিকে আসতেছে, এটা এদিকে আসতেছে, তার মানে দুইটা আসতেছে বিপরীত দিক থেকে। আবার মনে করো এইখানে একটা ট্রেন, এইখানে একটা ট্রেন, দুইটাই যাচ্ছে কোন দিকে? একই দিকে। আচ্ছা, তাহলে দুইটা ট্রেনের কাহিনী হবে এখানে, দুইটা ট্রেন থাকবে সব সময়। দুইটা ট্রেন একই দিক থেকে আসতে পারে, বিপরীত দিক থেকে আসতে পারে। যদি আসে তখন কত সময়ে অতিক্রম করবে, জিনিসটা মানে কি অঙ্ক গেলে বুঝবো। দেখো, বিপরীত দিক থেকে আসলে এটার মানে কি বলছে জানো? একটা ট্রেন ধরো এখান থেকে চলতেছে আর একটা ট্রেন এখান থেকে চলতেছে, কত সময় পরে দুইটা ট্রেন একসাথে মিলিত হবে, একসাথে এক জায়গায় মিলিত হবে, এটাই। এখানেও ঠিক সেম, দুইটা ট্রেন কখন একসাথে মিলিত হবে। আচ্ছা, এখন এটা সূত্র হচ্ছে কিরকম? বিপরীত দিক থেকে আসলে সূত্রটা হচ্ছে এরকম, প্রথম ট্রেনের দৈর্ঘ্য যোগ দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, দুইটা ট্রেনের হিসাব নিকাশ হবে কিন্তু এই টাইপের অঙ্কে দুইটা ট্রেন থাকবে সবসময়। প্রথম ট্রেনের দৈর্ঘ্য দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য সমান প্রথম ট্রেনের বেগ যোগ দ্বিতীয় ট্রেনের বেগ ইন্টু টি। ওই যে ধরতে গেলে আগের সূত্রটা এখানে বসাইছে, এলপি এলটি প্লাস এলপি সমান বিটি ছিল, কিন্তু এখানে বি দুইটা হয়েছে কারণ ট্রেন দুইটা। আচ্ছা, তাহলে এখানে খেয়াল রাখতে হবে কি জিনিস? যদি বিপরীত দিক থেকে আসে তাহলে প্লাস। কি বলছি? বিপরীত দিক থেকে যদি আসে ট্রেন দুইটা, ট্রেন দুইটা যদি বিপরীত দিক থেকে আসে তাহলে দুইটার ভেলোসিটি যোগ। আর ট্রেন দুইটা যদি একই দিক থেকে যায় তাহলে ট্রেন দুইটার ভেলোসিটি বিয়োগ। বাকি সূত্র সেম। একই দিক থেকে গেলে ট্রেন দুইটার কি হবে? ভেলোসিটি যোগ হবে। বিপরীত দিক থেকে আসলে বিয়োগ হবে, বিপরীত দিক থেকে আসলে যোগ হবে। ঠিক আছে ভাইয়া, কিচ্ছু মজা পাইছো? পাওনি? আমি জানি তুমি মজা পাও না। কেমনে ভাই? ভাই বিপরীত দিক থেকে আসলে তো বিয়োগ হওয়ার কথা, এদিক থেকে একটা আসতেছে এদিক থেকে একটা যাচ্ছে, এটার স্পিড কেটে ফেলবে। তোমার সাইকোলজি কিন্তু এটাই বলতেছে মনে মনে, তুমি মনে মনে এখন ভাবতেছো এটাই যে ভাইয়া একটা ট্রেন এদিক থেকে আসে একটা ট্রেন এদিক থেকে আসে, তার মানে দুইটা দুইটাকে কাটবে, তার মানে একটা একটা থেকে বিয়োগ হবে। আবার দুইটা সেম দিকে যাচ্ছে মানে দুইটা যোগ হওয়ার কথা, কিন্তু এখানে উল্টা কেন? এখানে যোগ কেন, এখানে বিয়োগ কেন? আসো এটাই শিখি। তো এটা শেখার জন্য আমি তোমাদেরকে সায়েন্সের একটা টপিক বোঝানোর ট্রাই করবো, একটা ইম্পসিবল জিনিস বোঝানোর ট্রাই করবো, যে জিনিসটা সায়েন্সের পোলাপানি ভালো মতো বুঝে না, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। এটাকে কি বলে? রিলেটিভ ভেলোসিটি। আইনস্টাইনের থিওরি অফ কি বলে? রিলেটিভিটি। বুঝছো? দৈর্ঘ্য সম্প্রচারণ মানে সংকোচন, তারপরে সময় সংকোচন। যারা ইন্টারস্টেলার মুভিটা দেখছো, আসলে সায়েন্স জিনিসটা নিয়ে কেন এত কথা বলি বারবার চলে আসে, কারণ কি খুবই মানে পৃথিবীকে বোঝার জন্য খুবই মজার একটা সাবজেক্ট হলো ফিজিক্স। যারা ইন্টারস্টেলার মুভিগুলো দেখছো, ইন্টারস্টেলার একটা মুভি আছে খুবই ফাইন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি আমি মানে আমার দেখা। ওই মুভিটা বুঝতে গিয়ে একটা মানুষের অডিয়েন্সের থেকে ফিজিক্স সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ওই যে বলে না, একটা মানুষ স্পেসে চলে গেল, সে ওখান থেকে 5 বছর থেকে আসার পরে এখানে এসে দেখতেছে কি এখানে 50 বছর 500 বছর চলে গেছে। ও ও কাটাছে 5 বছর, কিন্তু এখানে গেছে কয় বছর? 50 বছর। তো অনেক মজার জিনিস আসলে। দেখো ওইদিকে যাচ্ছি না, তো আমাকে তোমার বোঝাইতে হবে কি জানো? আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ। আচ্ছা, আপেক্ষিক বেগ
মানে রিলেটিভ ভেলোসিটি। খুবই মন দাও, রিপিট হবে না, একবারই বুঝাবো, একবারই। এটা সায়েন্সের পোলাপাইনি বুঝে না ঠিক মতো। আপেক্ষিক বেগ মানে কি জানো? আপেক্ষিক বেগ মানে হচ্ছে মনে হওয়া বেগ। কি বলছি? আমি আমার সাধ্যমতো সবচেয়ে সহজ ভাষায় বোঝানোর ট্রাই করব, একবারে ক্যাচ করবা, মন দিবা। মোবাইল ফেলো, মেসেঞ্জারে টুংটাং আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছি, এগুলো ফেলো, জাস্ট খাতা কলম মন আমার দিকে দিয়ে বসো, তাইলে বুঝে যাবা। আপেক্ষিক বেগ কথাটার মানে হচ্ছে মনে হওয়া বেগ। মনে হওয়া বেগ মানে কি? মনে হওয়া বেগ মানে হচ্ছে, মনে করো তুমি একটা ট্রেনে করে যাচ্ছ, তুমি একটা ট্রেনে করে যাচ্ছ, ট্রেনের মধ্যে একটা সিটের মধ্যে তোমরা দুই বন্ধু বসে আছো। কয়জন বসে আছো? দুই বন্ধু। ট্রেনটা সেম স্পিডে চলতেছে। তাহলে আমাকে একটু বলো তো, ট্রেনটা যে স্পিডে চলতেছে, তোমরা দুই বন্ধু তো ঠিক সেম স্পিডে চলতেছো। আমি সিটের মধ্যে বসে আছি, আমার ট্রেন চলতেছে, আমি ওর দিকে তাকাচ্ছি, ও আমার দিকে তাকাচ্ছে, আমি দেখতেছি ও বসে আছে, ও দেখতেছে আমি বসে আছি। কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা বসে আছি? আমরা দুইজনই তো চলতেছি। দেখো, ট্রেনটা তো চলতেছে, ট্রেনের সাথে সাথে আমরাও চলতেছি। কিন্তু আমি যদি তোমার ট্রেনের ভিতরের কাহিনী বলতেছি, ট্রেনের ভিতরে আমি তোমাকে দেখতেছি তুমি বসে আছো, what the hell? তুমিও বসে আছো, আর তুমি দেখতেছো আমি তোমার পাশে একদম বসে আছি, নড়াচড়া নেই, আমার কোনো স্পিড নাই, গতি নাই। কিন্তু এই জিনিসটা যখন আবার রাস্তার পাশের একটা মানুষ যখন জানালা দিয়ে তোমাদেরকে দেখতেছে, সে দেখতেছে তোমরা দুইজনে অনেক স্পিডে দৌড়াচ্ছ। তাহলে রাস্তার মানুষের কাছে মনে হচ্ছে তোমরা দুইজন অনেক স্পিডে দৌড়াচ্ছ, আবার ট্রেনের ভিতরে দুইজনের কাছে মনে হচ্ছে তোমরা দুইজন স্থির আছো, এক জায়গায় বসে আছো। এটাই হচ্ছে মনে হওয়া বেগ। ওর কাছে মনে হবে কি যে তোমরা দৌড়াচ্ছ, স্পিডে আছো, তোমাদের একটা গতি আছে। ও তোমাদেরকে মনে করবে কি তোমরা এক জায়গায় বসে নাই, তোমরা দৌড়াচ্ছ। কিন্তু তোমাদের দুইজনের কাছে মনে হবে যে তোমরা বসে আছো। তোমার বন্ধুকে দেখলে মনে হবে ও বসে আছে, ও তোমাকে দেখলে মনে হবে যে ওর থেকে মনে হবে তুমি বসে আছো। এই মনে হওয়া বেগটাই হচ্ছে আপেক্ষিক বেগ। এখন এই আপেক্ষিক বেগের সাথে ট্রেনের সম্পর্ক কি? মনে করো তুমি একটা ট্রেনে বসছো, এইখানে এই ট্রেনটা একটা স্পিডে যাচ্ছে, তোমার পাশ দিয়ে এখান থেকে অপোজিট সাইডে একটা ট্রেন আসতেছে। যখন এই ট্রেনটা তোমার পাশ দিয়ে ক্রস করবে, যখন এই ট্রেনটা তোমার পাশ দিয়ে ফি করে যাবে, তুমিও যখন ওর পাশ দিয়ে যাবা, তখন তোমার কাছে মনে হবে এই ট্রেন আর তোমার ট্রেনের স্পিড অনেক বেড়ে গেছে। এটা যদি ফিল করতে চাও, ট্রেনে যারা ভ্রমণ করছো তখন এটা বুঝতে পারো। অপোজিট সাইড থেকে যদি কোনো গাড়ি আসে, এই পাশ থেকে যদি কোনো গাড়ি যায়, গাড়ি দুটা যখন ক্রস করে তখন মনে হয় যে কি স্পিড অনেক বেশি, একদম শাঁ করে চলে যায়। আবার এই গাড়িটা চলতেছে, এটার সাথে সাথে এটার পাশাপাশি ধরো আরেকটা গাড়ি চলতেছে, এবং দুইটা যদি সেম স্পিডে চলে, এই গাড়ির যে স্পিড এটা সেই স্পিড, তোমার কাছে মনে হবে গাড়িটা নড়তেছে না, এই গাড়িটা দাঁড়ায় আছে, তোমার গাড়িও দাঁড়ায় আছে। কিরকম? ওই যে ট্রেনের ভিতরে তোমার স্পিড সেম, তোমার বন্ধুর স্পিড সেম, তাহলে তোমার কাছে মনে হচ্ছে তোমার বন্ধু বসে আছে, নড়াচড়া করতেছে না, তোমার বন্ধুর কাছে মনে হচ্ছে তুমি বসে আছো, নড়াচড়া করতেছো না। ঠিক সেম ভাবে দুইটা ট্রেনের স্পিড যদি পাশাপাশি থাকে, সেম থাকে, মানে একই দিক থেকে যায়, তখন ওর কাছে মনে হবে এই ট্রেনটা দাঁড়ায় আছে, ওর কাছে মনে হবে এই ট্রেনটা দাঁড়ায় আছে। কিন্তু যদি এটা একটু বেশি স্পিডে চলে, এটা একটু কম স্পিডে চলে, তখন ওর কাছে মনে হবে এটা একটু স্লো চলতেছে। তাহলে বিপরীত দিক থেকে যদি কোনো গাড়ি আসে, তোমার কাছে মনে হবে স্পিডটা বেড়ে গেছে, আর একই দিক থেকে যখন গাড়ি যায় তোমার কাছে মনে হবে স্পিডটা কমে গেছে। তো স্পিড বেড়ে যায় দেখে এটাকে যোগ করতে হয়, কখন? বিপরীত দিক থেকে আসলে। আর সমানভাবে যদি চলো, তখন তোমার কাছে ওর স্পিডটা টের পাবা না। মনে করো ও 5 মিটার করে যাচ্ছে, তুমি 10 মিটার করে যাচ্ছ, তোমার কাছে মনে হবে, বা মনে করো ও 10 মিটার করে যাচ্ছে সামনে, তুমি 5 মিটার করে যাচ্ছ, তাহলে ওর কাছে ও বেশি যাচ্ছে তোমার থেকে, কত মিটার? 5 মিটার করে করে। তাহলে ওর কাছে মনে হবে ও শুধুমাত্র 5 মিটার করে করে আগাচ্ছে, ও শুধুমাত্র 10 বিয়োগ 5 মানে 5 মিটার করে করে আগাচ্ছে। ওর কাছে স্লো মনে হবে একই দিকে চললে, যখন সে তাকাবে জানলা দিয়ে। কিন্তু যদি সেম জিনিসটা, ও যদি 5 মিটার আসতেছে, এটা যদি 10 মিটার আসে, মানে 10 মিটার পার সেকেন্ড আসে, তখন দুইটা যখন ক্রস করবে, তখন ওর কাছে মনে হবে যে
এই ট্রেনটা মনে হয় 15 মিটার পার সেকেন্ড বেগে স্পিডে চলতেছে, মানে ওর কাছে এটার স্পিডটা বেশি মনে হবে। সেই স্পিডটার মান কত? এই দুইটার যোগফল। আর পাশাপাশি চললে মনে হবে স্লো চলতেছে, সেই স্লো চলার মান হচ্ছে দুইটার বিয়োগফল, স্পিডে চলার মান হচ্ছে দুইটার যোগফল। এটা যদি বুঝো, আরেকটু যদি আমি তোমাকে বোঝানো ট্রাই করি ভাই, দেখো আমি শুধু তোমাকে এতটুকু বোঝাবো যে সূত্রের মধ্যে কেন যোগ হয়েছে, কেন বিয়োগ হয়েছে, বিপরীত দিকে আসার কারণে, একই দিক থেকে চলার কারণে। এটা একটা ট্রেন্ড, এটা আর একটা ট্রেন্ড, এটা আর একটা ট্রেন্ড। দেখো দুইটা বিপরীত দিক থেকে আসবে, তাহলে মনে করো এই ট্রেনটা 1 সেকেন্ডে 10 মিটার সামনে যাবে। কয় মিটার? 10 মিটার সামনে যাবে। এই ট্রেনটা 1 সেকেন্ডে 5 মিটার সামনে যাবে। তাহলে আমি যদি ধরি এই ট্রেনটা 1 সেকেন্ডে সি করে 5 মিটার যাচ্ছে, সেই 1 সেকেন্ডে এই ট্রেনটা সি করে 5 মিটার যাচ্ছে। তাহলে টোটাল কত গেছে দেখো তো, টোটাল ও গেছে কত? 10 মিটার, ও আসছে 5 মিটার একই সাথে একই সেকেন্ডে। তাহলে একই সেকেন্ডে দূরত্ব কতটুকু গেছে? ও এদিক থেকে 5, ও এদিক থেকে 10, তার মানে কত? 15 মিটার। তার মানে বিপরীত দিক থেকে আসলে যোগ, বিপরীত দিক থেকে আসলে যোগ। আবার সেম অঙ্ক যদি ও হচ্ছে কত? 5, এটা 1 সেকেন্ডে 10 মিটার যাবে, এটা 1 সেকেন্ডে 5 মিটার যাবে। 1 সেকেন্ডে পি করে 10 মিটার এখানে আসলো, ও 1 সেকেন্ডে পি করে 5 মিটার এখানে আসলো। তাহলে ও কতটুক আগায় গেছে? এতটুকের মান হচ্ছে 5। মানে ওর কাছে মনে হবে ও শুধুমাত্র 5 মিটার করে করে আগাচ্ছে। তার কারণেই এটা বিয়োগ, একই দিকে চললে বিয়োগ, কারণ এটা মনে হওয়ার জিনিস। আশা করি বুঝাইতে পারছি আপেক্ষিক বেগ কি জিনিস। দুইটা গতির মধ্যে যখন তুলনা হয় সেটাই আপেক্ষিক বেগ। মনে হওয়া বেগ, আমরা দুইজন একসাথে দৌড়াচ্ছি, আমার কাছে ওকে দেখে কি মনে হচ্ছে, ওর কাছে আমাকে দেখে কি মনে হচ্ছে, এটাই আপেক্ষিক বেগ। যে কোনো গতিশীল দুইটা বস্তু আসলে সেখানে আপেক্ষিক বেগ জিনিসটা চলে আসবে। খুবই কঠিন একটা মানে কনসেপ্ট, এটা বুঝাইতে খবর হয়ে যায় পোলাপাইনকে। আশা করি বুঝাইতে পারছি। ইয়েস, বুঝছো? আচ্ছা, তাহলে আমি শুধু তোমাকে এটাই বুঝাইছি বিপরীত দিক থেকে আসলে কেন প্লাস হবে, একই দিক থেকে কেন মাইনাস হবে। এখানে আর কিছু বোঝানোর মতো নাই ভাইয়া, আমি সরি। এখানে যদি আরো ডিটেলসে বুঝাইতে চাই, এগুলো সায়েন্সের টপিক, সবার জন্য এগুলো প্রযোজ্য না। চলো এখন আমরা অঙ্ক করব। এখন কি বলছে দেখো, 121 মিটার এবং 99 মিটার দীর্ঘ দুইটা ট্রেন। কয়টা ট্রেনের কথা বলছে? দুইটা ট্রেন। দুইটা ট্রেনের কথা বললে সেটা আপেক্ষিক বেগের দিকেই যাবে, মানে এই সূত্রের দিকে যাবে। তাহলে দুইটা ট্রেন বললে তোমাকে এখন দেখতে হবে সেটা বিপরীত দিকে আসতেছে নাকি একই দিক থেকে যাচ্ছে। 121 মিটার, 121 মিটার। তোমাদেরকে একটা মজার কথা বলবো, আমি যখন ক্লাস 9-10-এ সায়েন্সে ছিলাম, তো তখন আমি আমার ক্লাসমেটদেরকে পড়াইতে পারতাম ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো বলা ওভাবে বলা ঠিক না, কারণ এগুলো নিয়ে খুব মানে মানে 3 ইডিয়টস মুভির একটা কি বলে এটা ইফেক্ট ছিল যে সায়েন্স পড়তে হবে, বুঝতে হবে জিনিসগুলো। তো বুঝতে বুঝতে এতটাই লেগেছিলাম যে আমি তখন আমার মানে ক্লাস 9-এর মধ্যেই সিলেবাসটা শেষ হয়ে গেছিল। পরে দিয়ে আমি কি করতাম, ওই আমার মানে ব্যাচমেটদেরকেই পড়াইতাম। এত মজা লাগে বুঝছো, ফিজিক্সের মতো সাবজেক্ট। আমি ডাক্তার হয়ে গেছি, মেডিকেলে গেছি, এটা তারপরও ফিজিক্সের প্রতি লুপটা আমার যায় নাই। কিন্তু আমি আজকে থেকে 5 বছর আগে যখন পড়াইতাম অনলাইনে, আমার কিন্তু একটা গ্যাপ আছে, কিন্তু আমি 5 বছর পড়াই নাই। তখন আমি কিন্তু ফিজিক্স পড়াইতাম, আইসিটিও পড়াইতাম, বাট ফিজিক্স আমি বেশি পড়াইতাম। সো ফিজিক্স চ্যাপ্টারটা আসলে মজার একটা সাবজেক্ট। শুধু ফিজিক্স না ভাই, প্রত্যেকটা জিনিস মজার সাবজেক্ট যদি তুমি বুঝে বুঝে পড়ো। এই যে ম্যাথ বুঝে বুঝে পড়াচ্ছে, এটাও মজা লাগতেছে, বাট ম্যাথকে সবাই কঠিন মনে করতাম, বুঝছো? এটাই। তাহলে দেখো 121 মিটার এবং 99 মিটার দীর্ঘ লম্বা দুইটা ট্রেন, ভাই দুইটা ট্রেনের কথা বলছে, তার মানে তুমি বুঝে গেছো অঙ্কটা কিভাবে আসবে। যথাক্রমে দুইটা ট্রেনের কি দিছে? বেগ 40 কিলোমিটার এবং 32 কিলোমিটার। তাহলে এগুলোকে একটু পাল্টাই ফেলো তো ভাইয়া। 40 কিলোমিটার মানে হচ্ছে 11.12 মিটার পার সেকেন্ড। আমি যদি ভুল না করি, ভুল হইলে আমাকে একটু জানাই দিবা। 32 মানে হচ্ছে 8.89 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই দুটো হচ্ছে তোমার V1, এটা হচ্ছে তোমার কত? V1, এটা হচ্ছে তোমার V2, আর এটা হচ্ছে তোমার কত? L1।
এটা হচ্ছে তোমার কত L2, L2 এটার মান হচ্ছে কত 121, এটার মান হচ্ছে কত 99। আচ্ছা, L1 এর মান দিয়ে আছে L2, মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, তারপরে কি প্রথম ট্রেনের গতিবেগ, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কোন দিক থেকে আসতেছে, দিকটা ইম্পর্টেন্ট, বিপরীত দিক থেকে আসতেছে, বিপরীত। তাহলে বিপরীত দিক থেকে আসলে পরস্পরের দিকে আসতে থাকলে কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে? তাহলে আমাদের সূত্র ছিল কিরকম, L1 প্লাস L2 সমান V1, এখানে বলো প্লাস হবে না মাইনাস হবে? বিপরীত দিকে আসলে প্লাস, তাহলে V1 প্লাস V2। এগুলো মানে বুঝতেছো, L1 মানে প্রথম ট্রেনের, দুটো ট্রেন থাকবে, প্রথম ট্রেনের দৈর্ঘ্য যোগ দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য সমান প্রথম ট্রেনের বেগ দ্বিতীয় ট্রেনের বেগ ইনটু কত টি। আমাকে বলছে টি বের করার জন্য, টি বের করা মানে হচ্ছে কত সময়ে ট্রেন দুটো অতিক্রম করবে একজন আরেকজনকে। এই টি এর মানে হচ্ছে সময়, সেই সময়টা কোনটা, যে সময় দুইটা ট্রেন একজন আরেকজনকে কি করবে, অতিক্রম করবে। তাহলে দেখো ওখানে কোনটার মান দিয়েছে, আমাকে টি এর মান বের করতে হবে। তাহলে টি এর মান হচ্ছে কত, L1 প্লাস L2 V1 প্লাস V2। এখন মান বের করতো কত, 121 যোগ 99 ডিভাইডেড বাই কত 11.12 মানে 12 প্লাস 8.89। হিসাব নিকাশ করলে এটা আসবে 11 সেকেন্ড, 10.99 সেকেন্ড আসবে, তার মানে হচ্ছে 11 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে অঙ্ক বুঝবা। তাহলে অঙ্ক যদি দেখো, অঙ্ক যদি 2 নাম্বার টাইপ, খেয়াল করো 3 নাম্বার টাইপ, দেখো অঙ্ক কিভাবে করবা। একসাথে যদি দুইটা ট্রেন থাকে, সেটা তুমি খেয়াল করবে একই দিক থেকে আসতেছে নাকি বিপরীত দিক থেকে আসতেছে, এবং সূত্র বসাবা কি, বিপরীত দিক থেকে আসলে এখানে প্লাস, আর একই দিক থেকে আসলে এখানে মাইনাস। এরপরে বাকি অঙ্ক একদম পান্তাভাত হয়ে যাবে। দেখো একদম পান্তাভাত। আমি তোমাকে এখানে বেসিক পড়াইছি না আরিয়ান ভাই, আপনি সবসময় বেসিক নিয়ে লাফান, এখানে কি আমাকে বেসিক পড়াইছেন? 100% তোমাকে আমি বেসিক পড়াইছি। কোনটা, বিপরীত দিক থেকে আসলে কেন যোগ, একই দিক থেকে গেলে কেন বিয়োগ, ওটাই বেসিক এই অঙ্কের, আর কোনো বুঝার নাই এখানে। এগুলো সায়েন্সের অঙ্ক, এগুলো তোমাদের কেন হুদাই দেয় আমি জানি না। যাই হোক, 132 মিটার এবং 108 মিটার কি কি দিয়ে আছে লিখে ফেলো, ধুমধাম লিখে ফেলো। L1 এর মান দিয়ে আছে কত, 132। L2 এর মান দিয়ে আছে কত, L2 এর মান দিয়ে আছে 108। এগুলো কিসে আছে, মিটারে আছে। তারপরে দুইটা ট্রেন পরস্পর বিপরীত বলছে, বিপরীত দিক করলে আমি সূত্র লিখে ফেলবো, L1 L2 সমান V1 V2 D ইন্টু টি। এরপরে কি দিয়ে আছে, ঘন্টায় 32 কিলোমিটার এবং 40 কিলোমিটার। একটু আগে বের করছি 32 মানে কত, 40 মানে কত, 40 মানে কত বের করছিলাম 11.12। এরপরে এইটা মানে কত বের করছিলাম 8.89। এরপরে কি দিয়ে আছে, এত মিটার দীর্ঘ দুইটা ট্রেন বিপরীত দিক থেকে ঘন্টায় 32 কিলোমিটার এবং 40 কিলোমিটার বেগে চলছিল, তারা একে অপরকে কত সময়, তাহলে সময় বের করতে বলছে টি। তাহলে টি সমান আমরা কি জানি, উপরে বসবে দৈর্ঘ্য দুইটা, দৈর্ঘ্য কত হচ্ছে কত 132। ভাই অঙ্ক কি বুঝতেছো? একটু টেনে করাচ্ছি কারণ আরো অঙ্ক আছে তো, সহজ অঙ্ক। এই যে সূত্র বসাচ্ছি খালি। তাহলে টি সমান হচ্ছে, এটা গুণাকার আছে, এটা ভাগ হবে, L1 প্লাস L2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। এই যে L1 প্লাস L2 ডিভাইডেড বাই V1 প্লাস V2, সেম অঙ্ক। তাহলে কত 8.89 প্লাস 11.12, এটা কত আসবে, কয় সেকেন্ড আসবে বলো? 12.5। ওই একজন এক রকম বলতেছো কেন? 12 20.01। তাহলে 240 কে 20.01 দিয়ে ভাগ করো, 20.01, তাহলে আসবে 11.99 সেকেন্ড। দেখো এখানে আসবে 11.99 সেকেন্ড, 11.99 কে আমরা 12 লিখতে পারি না? তাহলে অ্যান্সার হবে 12 সেকেন্ড, অ্যান্সার হবে 12 সেকেন্ড। ভাইয়া প্লিজ এখানে ভুল করিও না, কেমন? এটা 8.89 কেন আসছে 8.89 জানো? কারণ এটার মান আসতেছে এরকম 8.88। তাহলে 8.88 মানে 8 এর পরে যদি 5 এর উপরে সংখ্যা থাকে সেটাকে এক ঘর বাড়া লেখা যায়। তাহলে 8 এর পরে 8 আছে, তার মানে এটা 9 লিখতে পারবা। দশমিকের মধ্যে যদি একটা সংখ্যা, যদি মনে করো এটা 8, এটার পরের সংখ্যাটা যদি 5 এর উপরে হয় সেটাকে বাড়াই ধরা যায়। তাহলে এটা 8.88 না লিখে 89 লিখতে পারবা, ওটা 11.11 না লিখে 12 লিখতে পারবা। তাহলে এই দুটাকে যোগ করলে আসে কত, 20.01।
এই 20.01 দিয়ে 240 কে ভাগ দিলে আসো কত? 11.99, তার মানে 12 সেকেন্ড। ভুল করিও না কেমন হিসাব নিকাশে। ভেরি গুড, লক্ষ্মী ছেলেরা। চলো পরের অঙ্ক যাই। অঙ্ক সহজ লাগতেছে নাকি কঠিন লাগতেছে বলো, মজা পাচ্ছ? সেম সূত্র দিয়ে অঙ্ক করবা, সেম সূত্র দিয়ে। দেখো এখানে সময় বের করতে বলছে, সময় সময় সেম ভাই। ভাই এখন আমি আর সূত্র বসাবোই না, একদম সরাসরি লিখে দিব। কি দৈর্ঘ্য হচ্ছে কত? 110। দৈর্ঘ্য হচ্ছে কত? 110। আরেকটা কত? ও এটা কোন কি বলছে? আচ্ছা এটা লুকের কথা বলছে। ওয়েট দেখো, 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতেছিল, বিপরীত দিক থেকে 6 কিলোমিটার বেগে আসা একটি লোক। আচ্ছা মজা। উফ, এখন আর কিন্তু কি ট্রেন নাই। আগে তো ছিল দুটো ট্রেন, দুটো ট্রেন বিপরীত দিকে আসতেছিল, কিন্তু এখন দিচ্ছে কি লোক। দেখো বিপরীত পাশ থেকে ভাই ট্রেন আসতেছে না, লোক আসতেছে, লোক। এখন যদি বিপরীত পাশ থেকে লোক আসে, পাহাড় আসে, পর্বত আসে, যেটাই আসুক, দুইটা জিনিস চলতেছে মানে তাদের মধ্যে আপেক্ষিক বেগ আছে, আর আপেক্ষিক বেগ থাকবে মানে তুমি ওই সূত্রটাই বসাবা। আচ্ছা আমরা একটু বসাই। L1 প্লাস L2 সমান V1 প্লাস V2 ইন্টু টি। এটাই তো আমাদের সূত্র না দুইটা জিনিসের জন্য। সেই দুইটা ট্রেন হোক, সেই দুইটা লোক হোক, মানে একটা ট্রেন একটা লোক, দুইটা ট্রেন হোক, অথবা দুইটাই লোক হোক, এই দিক থেকেও মানুষ ওদিক থেকেও মানুষ, যে কোনো কিছুতে সেম সূত্র ইউজ করতে পারবা, কারণ এটা আপেক্ষিক বেগের সূত্র অঙ্ক করার জন্য। আচ্ছা এখন আমরা একটু এগুলোকে বের করি। 60 কিলোমিটার পার ঘন্টা, এটাকে বের করো কত হয়? 60,000 ডিভাইডেড বাই 3600 কত হয় ভাই বলতো? এগুলো কমেন্টে বলে দাও না ধুমধাম, তাহলে তাড়াতাড়ি করতে পারবো। 60,000 ভাগ 3600, 16.67। এটা হচ্ছে কত? 16.67। 16.66 আসছিল, ওটাকে 67 লিখতে পারবা। আর এটা কত? 6 কিলোমিটার, এটা আসবে 1.67। 1.67। আচ্ছা আর কি কি দিয়ে আছে? আর দিয়ে আছে 110 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে আমার ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য কত? 110 মিটার। যোগ এটা হচ্ছে আমার মানুষের দৈর্ঘ্য। এখন আমাকে একটু প্রশ্ন দেখে বলো, মানুষের দৈর্ঘ্য কি দিয়ে আছে এখানে? আর মানুষের দৈর্ঘ্য কি মাপা লাগে? কারণ ট্রেন তো অনেক লম্বা একটা জিনিস, আর মানুষ কত একদম ছোট। তারা মানুষের যে দৈর্ঘ্য ওটা মাপার দরকারই হয় না। যেমন আমরা যখন খুঁটির অঙ্ক করছিলাম, খুঁটিকে যখন অতিক্রম করে তখন খুঁটির দৈর্ঘ্য কিন্তু মাপি নাই, কারণ খুঁটি ছোট জিনিস। কিন্তু প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে তখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপছিলাম, কারণ ওটা লম্বা জিনিস। তো এখানে দেখো মানুষের কথা বলছে, মানুষের দৈর্ঘ্য মাপার দরকার নেই, এই জন্য মানুষের দৈর্ঘ্য এখানে লেখাও নাই। তাহলে মানুষের দৈর্ঘ্য এখানে তুমি 0 বসাইতে পারবা, 0 মিটার। এটা ট্রেনের দৈর্ঘ্য যোগ মানুষের দৈর্ঘ্য হচ্ছে কত? 0 মিটার। মানে ওদিক থেকে এটা ট্রেন আসলে ট্রেনের দৈর্ঘ্য বসাইতাম। এখন ওদিক থেকে ট্রেন আসতেছে না ভাই, মানুষ আসতেছে। মনে করো ওদিক থেকে একটা গরু ছাগল আসতেছে, মনে করো ওদিক থেকে কে আসতেছে? পরিমণি আসতেছে নতুন জামাই নিয়ে, মনে করো। আস্তাগফিরুল্লাহ, যাই হোক, ওহ কি বলে ফেললাম ক্লাসের মধ্যে। যাই হোক, তো মনে করো সে তার, যাই হোক বিয়ে করা তো ভালো জিনিস, সে তার নতুন জামাই নিয়ে আসতেছে মনে করো, ঠিক আছে? তাহলে ওইগুলার দৈর্ঘ্য দেওয়ার দরকার নেই। তাহলে ওইগুলোর দৈর্ঘ্য হচ্ছে কত? 0। যদি লম্বা জিনিস হইতো যেমন ট্রেন, যেমন ধরো বাসও কিন্তু লম্বা, তখন বাসের দৈর্ঘ্য দিয়ে থাকতে হইতো। কিন্তু লোকের কথা বলছে, লোকের দৈর্ঘ্য দিয়ে কোনো লাভ নাই। এরপরে কি বলছে? B1 এর মান হচ্ছে কত? 16.67। আমরা যোগ কেন করছি? বিপরীত দিক বলছে সেজন্য, মাথায় রাখি। এরপরে কি বলছে? 1.67। এরপরে আমরা টি, তাহলে আমাকে টি বের করতে হবে আর কি, জাস্ট টি বের করে দাও। তাহলে টি সমান, দেখো বুঝছো তো, L1 এর মান বসাইছি, L2 এর মান বসাইতে হবে না, কারণ একটা ব্যক্তি খুবই ছোট জিনিস, ওটার মান বসাইতে হবে না। তারপরে প্রথম ট্রেনের গতিবেগ বসাইছি, দ্বিতীয় ট্রেনের গতিবেগ বসাইছি, টি বসাইছি। ওই আমাদের আগের সূত্রই তো, সেম সূত্র, এই যে সেম সূত্র। দেখো তাহলে এখন টি সমান বের করো। টি সমান হচ্ছে কত? 110 ডিভাইডেড বাই কত? 16.7 যোগ 1.67। দেখি পরিমণি সৈনিকেরা বলো তো, ওই যে পরিমণির নাম ধরে সবগুলো হাসতেছে, পরিমণির সৈনিক, দেখি বলো।
তোমরা তো পরিমণির ফ্যান, তাই না? বল অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? 6 সেকেন্ড। ভেরি গুড। তাহলে এতক্ষণ ধরে আমরা অঙ্ক করছি কিরকম? দুইটা ট্রেন বিপরীত দিক থেকে আসতেছে, একটা ট্রেন একটা মানুষ বিপরীত দিক থেকে আসতেছে। পারবা অঙ্ক? পারবা তো? যেমন দেখো প্রথম অঙ্ক কিভাবে করছে, দেখো এই যে প্রথম অঙ্ক, দুইটা ট্রেন বিপরীত দিক থেকে আসতেছে, সূত্র যেটা সেটা বসাইছি। দুইটা ট্রেন বিপরীত দিক থেকে আসতেছে, সূত্র যেটা বসাইছি, টি এর মান বের করছি। এখন পরের অঙ্ক ছিল কি, বিপরীত দিকে আসতেছে ঠিক আছে, কিন্তু একটা ট্রেন একটা মানুষ, তাহলে মানুষের দৈর্ঘ্য বসবে না, এটাই হলো মেন জিনিস। এখন আসলে একই দিকে হইলে কি হবে দেখি, একটু অঙ্ক করি একটা। 120 মিটার এবং 80 মিটার দৈর্ঘ্যের দুইটা ট্রেন, তার মানে এখানে কি কি দিয়ে আছে, L1 প্লাস L1 এর মান দিয়ে আছে, L2 এর মান দিয়ে আছে, L2। দুইটা ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে 18 এবং 12 কিলোমিটার বেগে চলতেছিল, তাহলে 18 এর মান বের করো, 12 এর মান বের করো। 18,000 ডিভাইডেড বাই, একটু তাড়াতাড়ি বলো দাও তো, এগুলা এক ঝামেলা। 18,000 ডিভাইডেড বাই 3600 সমান 5। 18,3605, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 12 টাকা বের করো, 12,000 ভাগ 3600, 3.34 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের V1, মানে প্রথম ট্রেনের বেগ, এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের বেগ। এবং কোন দিক থেকে আসতেছে দেখো, ট্রেন দুটি একই দিকে অগ্রসর হচ্ছে, একই দিকে অগ্রসর হতে থাকলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমার সূত্র কি ছিল, L1 প্লাস L2 সমান কি হইব রে, এখানে একই দিক বলছে, মাইনাস V2 ইন্টু টি। তাহলে টি সমান উপরে থাকবে L1 প্লাস L2 ডিভাইডেড বাই V1 মাইনাস V2। এখন L1 L2 এর মান কত, 120 আর 80 মানে 200 ডিভাইডেড বাই, এখানে বড় কোনটা, বড় হচ্ছে 5 থেকে 3.4 বিয়োগ করো, 5 থেকে 3.4 বিয়োগ করো, 1.67 সমান 119.7 সেকেন্ড। তার মানে 120 সেকেন্ড ধরা যায়, 120 সেকেন্ড সময় লাগবে। কিন্তু আমার অ্যান্সার কিন্তু সেকেন্ডে উত্তর নাই, মিনিটে উত্তর। তাহলে 120 সেকেন্ড মানে কয় মিনিট, 2 মিনিট, শেষ। 120 সেকেন্ড মানে 2 মিনিট। ইয়েস, বুঝছো বাচ্চারা? খুবই পান্থাবাদ, এখানে কোনো কিচ্ছু করার নাই। সূত্র দুইটা শিখাইছি, ওই দুইটার মধ্যে মিল আছে, খালি বিপরীত আর মানে মানে কি বলে, একটা ফোর্থ কামিং আর একটা হচ্ছে ফলোইং, পাশাপাশি বিপরীত। আচ্ছা ভাই, অঙ্কগুলো কি সূত্র দিয়ে ছাড়া করা যাবে না? যাবে ভাইয়া, বাট এক্সট্রিমলি সরি, এই অঙ্কগুলো করতে তোমার সময়ও লাগবে, মাথাও কেচার লাগবে। তাই যেহেতু তুমি বেসিকটা বুঝে গেছো কেন বিপরীত দিক থেকে আসলে যোগ হবে, একই দিক থেকে গেলে বিয়োগ হবে, তাহলে আমার সাজেশন থাকবে সূত্র দিয়ে করো। কারণ এই টপিকটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টপিক না। এরকম আরো কয়েকটা টপিক আছে, বিন্যাস সমাবেশ তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টপিক না। এগুলো তাদের জন্য যারা সায়েন্সে হায়ার ম্যাথ করছে, বুঝছো? সো তুমি এইভাবে অঙ্কগুলো শিখো একদম ভাই। এড থেকে ইজিলি পড়ানো, এড থেকে ফিল দিয়ে পড়ানো মনে হয় সম্ভব না, বুঝছো? সো একটু এভাবে পড়বা। আমাদের অনেকগুলো অঙ্ক শেষ। টাইপ 4 হচ্ছে গড়বেগ, এটা আমাদের লাস্ট অঙ্ক। এরপর আমরা নৌকা স্রোতে যাব, নৌকা স্রোতের অঙ্ক আরো মজা পাবা। আচ্ছা, গড়বেগ জিনিসটা কি? গড়বেগ জিনিসটা কি দেখো, গড়বেগ জিনিসটা কি? আচ্ছা গড়বেগ, আচ্ছা একটু গড়বেগ নিয়ে কথা বলি। দেখো, একটু পানি খাইতে পারবো? আর একটু আধা ঘন্টা বসো, ক্লাস শেষ করাই দিব। জোস ভাইয়া, থ্যাংক ইউ। ট্রাস্ট মি, নৌকা স্রোতের অঙ্ক খুবই মজা পাবা। নৌকা স্রোতের অঙ্ক ছাড়া যাবা এখান থেকে, তার মানে পুরো ক্লাসটা লস। আচ্ছা, নৌকা স্রোতের অঙ্কে যাওয়ার আগে গান শোনাবো, ওকে? আচ্ছা, গড়বেগ জিনিসটা কি জানো? গড়বেগ জিনিসটা হচ্ছে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়।
আমি আরেকটু বুঝাই, মনে করে একটা মানুষ 10 সেকেন্ডে গেল 20 মিটার, পরবর্তী 5 সেকেন্ডে গেল 10 মিটার। আমাকে একটু বলো, মোট অতিক্রান্ত দূরত্ব কত, মোট সময় কত? একটা মানুষ প্রথম 10 সেকেন্ডে 20 মিটার গেছে। পোলাপাইন খেয়াল কর, একটা মানুষ 10 সেকেন্ডে 20 মিটার গেছে, পরবর্তী 5 সেকেন্ডে 10 মিটার গেছে। টোটাল কত সময় লাগছে, টোটাল কতটুক সে গেছে, সেটাই হচ্ছে আমার গড়বেগ। তার মানে আমার দূরত্ব হচ্ছে কত, মোট দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব কত, 30। মোট সময় হচ্ছে কত, 15। তার মানে 2 মিটার/সেকেন্ড করে সে গেছে। এখন এটাকে আসলে গড়বেগ কেন বলা হচ্ছে জানো? এটা একটু বুঝাই দেই। গড়বেগ মানে গড়ে বেগ। আচ্ছা, তো গড়ে বেগ জিনিসটা কেন জানো? দেখো একটু বাস্তব ফিল দেই, কেমন? তোমরা বোরিং হবে না আশা করি, মজার টপিক পড়াচ্ছে, বোরিং হবে না। দেখো দেখো দেখো, মনে করো এইটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা গাড়ি গেছে। দেখো এখান থেকে গাড়ি চলে, এই গাড়ি, তোরা তো আবার হ্যান্ড রাইটিং নিয়ে কাহিনী করস। এই যে গাড়ি, দেখ এই দেখ, এই পিপু বাজাচ্ছে, দেখছস কি সুন্দর গাড়ি আঁকছি। তো দেখ এই গাড়িটা এখান থেকে চলতে 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 এখানে পৌঁছাইছে, ঠিক আছে? এখানে কি, এখানে পৌঁছাইছে। দেখ মনে কর এখান থেকে কার হয়ে গেছে, এখানে আস্তে আস্তে সেটা ট্যাক্সি হয়ে গেছে, বেবি ট্যাক্সি হয়ে গেছে। যাই হোক, তো এই দূরত্ব মনে করো 30 মিটার, আর এই সময় লাগছে মনে করো কত সেকেন্ড, 15 সেকেন্ড। তো তুমি বলতেছো যে ভাই 15 সেকেন্ডে 30 মিটার গেছে, মানে সে প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে গেছে। কিন্তু গাড়ি কি এভাবে চলে? গাড়ি কি প্রত্যেক সেকেন্ডে 2 মিটার যায়? কখনো লোকাল বাসে চড়ছো? লোকাল বাস কি করে, প্রথমে ব্রেক করে, যাত্রী তুলে পি করে সামনে যায়, যাত্রী তুলে পি করে সামনে যায়। সে তো আর প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যায় না। কোন গাড়ি কি এরকম আছে যে প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে যায়? গাড়ি থামে না। একটা রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে, সে থামবে, সে সে আস্তে চালাইতে পারে, সে জোরে চালাইতে পারে। মনে করো কোন সেকেন্ডে সে জোরে চালাইছে, এই 15 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ড সে অনেক জোরে চালাইছে, পরে 10 সেকেন্ড আস্তে চালাইছে। হইতে পারে না? সে আবার কোন একটা সময় ছিল রাস্তায় সে ব্রেক করে দাঁড়ায়ও ছিল, একদম দাঁড়াই ছিল। তাহলে সে যখন দাঁড়াই ছিল তখন কি সে 2 মিটার করে গেছে? যায় নাই। তাহলে আমরা যখন বলি যে একটা গাড়ি 2 মিটার/সেকেন্ড করে সামনে গেছে, এটা আমরা একটা গড়ে হিসাব করি, গড়ের হিসাব, অ্যাকচুয়াল হিসাব না। অ্যাকচুয়ালি গাড়িটা কয় সেকেন্ডে কতটুকু গেছে সেটা বের করা হয় ক্যালকুলাস দিয়ে। এটার জন্য আসছে ক্যালকুলাস। ও মাই গডনেস, কি মানে, এই গাড়িটা প্রত্যেক সেকেন্ডে কতটুকু গেছে সেটা বের করতে হয় ক্যালকুলাস দিয়ে। সায়েন্সের কেউ থাকলে এখানে পাগল হয়ে যেত, এত সুন্দর কনসেপ্ট দিচ্ছি। এই গাড়িটার যে ব্যাগ, এটা প্রত্যেক সেকেন্ডে যে 2 মিটার গেছে, এটা অ্যাকচুয়াল কাহিনী না, এটা অ্যাকচুয়ালি যায় নাই। অ্যাকচুয়ালি গাড়িটা ওই রকম প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে যায় নাই, সে একবার জোরে গেছে, একবার থামছে, আবার গেছে। আমরা যে হিসাবটা করছি সেটা হচ্ছে ওভারঅল কত সময় লাগছে, ওভারঅল কত দূরত্ব, সেটার হিসাব করে গড়ে প্রতি সেকেন্ডে গড় হিসাবটা করছি, অ্যাকচুয়াল হিসাব না। অ্যাকচুয়াল হিসাবের জন্য তোমার দরকার ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন। ওখান থেকে আমরা পাই একটা গাড়ি প্রত্যেক সেকেন্ডে কতটুকু গেছে। বুঝছো? ও জোস। যারা যারা ফাইন্যান্সে আসো, মনে হয় ফাইন্যান্স না ফিন্যান্স বলো, ওরা তো এগুলো জানো, ইন্টিগ্রেশন মানে কি, ডিফারেন্সিয়েশন মানে কি। বুঝছো? চলো, এখন গড় বেগ থেকে 2 ধরনের অঙ্ক আসবে। ভাই সব ভুলে যাও, অঙ্ক আসো। 2 ধরনের অঙ্ক। এক ধরনের অঙ্ক হবে কি, দূরত্ব সমান, মানে এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে ফিরে আসবে। এই যে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে ফিরে আসবে, মানে এখান থেকে এখানে এক্স দূরত্ব গেলে এখান থেকে এখানে আসবে এক্স দূরত্ব। দুইটা দূরত্ব সমান, কিন্তু যাওয়ার সময় একটা স্পিডে যাবে, আসার সময় আরেকটা ভিন্ন স্পিডে আসবে। তাহলে এই গাড়িটার গড় বেগ কত হবে? সেটা সূত্র হচ্ছে কি 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। বুঝছো? এখানে 2 হচ্ছে সূত্রে 2, x মানে হচ্ছে যাওয়ার বেগ, y মানে হচ্ছে আসার সময় যে বেগ, স্পিড, ডিভাইডেড বাই যাওয়ার বেগ যোগ আসার বেগ। এটা হচ্ছে আমার এক ধরনের অঙ্ক। আর গড় বেগের আরেক ধরনের অঙ্ক, যেটা আমি এখন তোমাকে বুঝাইছি, সেটা হচ্ছে মোট দূরত্ব এবং সময় দেয়া থাকলে গড় বেগ কিভাবে বের করবা? মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করবা। যদি মোট দূরত্ব এবং সময় দিয়ে থাকে, দূরত্ব এবং সময় দিয়ে থাকে, তখন কিভাবে বের করবা? ওই যে আমার সূত্রটা। আর যদি দূরত্ব সমান হয়ে জাস্ট যাওয়ার বেগ এবং আসার বেগ দিয়ে থাকে, তখন এইভাবে অঙ্ক করতে হবে। অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন দেখো,
হিমান্তা, দেখো হিমান্তা একটি নির্দিষ্ট দূরত্ব ঘন্টায় 20, এটা তো মাইল হওয়ার কথা, মাইল হবে, মেল না মাইল, 20 মাইল বেগে অতিক্রম করলো এবং ঘন্টায় 30 মাইল বেগে যাত্রাস্থানে ফিরে এলো। যাত্রাস্থানে ফিরে এলো মানে কি, এখান থেকে যাত্রা করে এইখানে গেছে, তাহলে যাওয়ার সময় তার বেগ ছিল কত, ঘন্টায় 20 মাইল, তাহলে 20 মাইল পার আওয়ার, 20 মাইল পার আওয়ার। এটা একটু সুন্দর করে লিখি, 20 মাইল পার আওয়ার। আবার সেম দূরত্ব, মানে যাত্রাস্থানে ফিরে আসছে, যেখান থেকে যাত্রা করছে সেখানে ফিরে আসছে, মানে সেম দূরত্ব, গেছে সেম দূরত্ব, আসছে সেম দূরত্ব, সেটা আসার সময় ব্যাগ ছিল কত, 30 মাইল পার আওয়ার। তাহলে আমাকে বলো এখানে দূরত্ব সমান, যাওয়ার সময় একটা ব্যাগ, আসার সময় একটা ব্যাগ, তাহলে এটা কোন টাইপের মধ্যে পড়ছে দেখো তো, দূরত্ব সমান, যাওয়ার সময় আসার সময় ব্যাগ হচ্ছে ভিন্ন, তার মানে আমার সূত্র হচ্ছে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। এটারও আসলে বেসিক দিয়ে করানো যাবে, বাট অনেক লেন্দি হয়ে যাবে ক্লাস, আমি চাচ্ছি না একটু অত বেশি লেন্দি করার জন্য, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 30 ইন্টু 20 ডিভাইডেড বাই 50, এ কত হয়, 30 20 মানে 3 দুগুণ 6, 600, 600 দুগুণ কত, 1200 নাকি, 1200 যদি হয় 5 12 5 24 120, ইয়েস 24 মাইল হবে। এটা অ্যান্সার হবে কত, 24 মাইল। বলছো তোমরা 24 মাইল, ভেরি গুড। দেখো স্রোতের অনুকূল প্রতিকূল পরে বুঝাচ্ছি, ওইটা ওই অঙ্ক না, স্রোতের অঙ্কে গেলে বুঝাচ্ছি। কয়জন আছো, সবাই আছো, ভেরি গুড, ক্ল্যাপ তোমাদের জন্য। এবং এই স্রোতের অঙ্কে যাওয়ার আগে গান হবে কিনা কমেন্ট করো। স্রোতের অনুকূলে কোনো ব্যক্তি 10 কিলোমিটার বেগে এক স্থানে গেল এবং স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার বেগে আগের স্থানে ফিরে এলো, যাতায়াতে তার গড় বেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল। তাহলে দেখো স্রোতের অনুকূলে এক ব্যক্তি 10 কিলোমিটার বেগে এক স্থানে গেল এবং আসার সময় সেই স্থানে ফিরে আসছে, তার মানে দূরত্বটা সমান। তার মানে প্রথমে গেছে কত বেগে, 10, আমার গ্লাস পাল্টাইতে হবে, চোখে দেখা যাচ্ছে না, দেখি। তাহলে 10, এরপরে কত, 6, এই দিক থেকে এদিকে আসছে 6, এই যে এখানে 6, এবং দূরত্ব সমান। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হবে, আগের সূত্রটা, তাহলে কি হবে, 2 ইন্টু কত, 6 ইন্টু কত, 10 ডিভাইডেড বাই 16, তাহলে কত হয় বাবা, 6 10 60, 60 দুগুণ 120, 120 কে যদি 16 দিয়ে ভাগ করো 7.5 কিলোমিটার হবে না, 7.5, ইয়েস 7.5, 7.5। পরের অঙ্কটা দেখো, গড় বেগের অঙ্ক করাচ্ছি কিন্তু, গড় বেগের অঙ্ক দেখো, গড় বেগের অঙ্ক একটু রিপিট করে দিই। গড় বেগের কয় ধরনের অঙ্ক আছে, 2 ধরনের অঙ্ক, খেয়াল করো, 2 ধরনের অঙ্ক। তোমাকে অঙ্কগুলো বুঝতে হবে কোনটা কোনটা, কোনটাতে কোন সূত্র দিবা। একটাতে হচ্ছে দূরত্ব সমান, যাওয়া আসার বেগ ভিন্ন, আর একটাতে মোট দূরত্ব মোট সময় দিয়ে থাকবে। তাহলে দেখো এখানে দূরত্ব সমান ছিল, এখানেও দূরত্ব সমান ছিল। এখন এটা কি বলতেছে দেখো, 12 মিনিটে এক ব্যক্তি 40 মিটার দীর্ঘ এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের এক কোণার থেকে কর্ণ বরাবর হেঁটে অপর প্রান্তে পৌঁছে বাগানের কিনারা দিয়ে হেঁটে আগের জায়গায় ফেরত আসলে, ও বাবা রে, আরে এটা কোনো কিচ্ছু না, এটা পান্থা ভাত, এটা পান্থা ভাত। দেখ এটা ফিল দিয়ে করাই, এটা একটু ফিল দিয়ে করাই ভাইয়া। এটা কি, এটা একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ সমান হয়, দৈর্ঘ্য সমান হয়। আবার বলতেছি ভাইয়া, এটা কি, এটা একটা আয়তক্ষেত্র, এটাতে কি কি আছে, প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে। এটা কি, এটা কর্ণ, এটা কি, এটা কর্ণ, কর্ণ, কর্ণ। আমাকে প্রশ্নে বলছে কি, বলছে দেখো প্রশ্নটা বুঝাই দিচ্ছি। একটা ব্যক্তি এই যে কোনাকুনি টিং 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 এই বরাবর হাঁটি আসছে এতটুক, এরপরে সে টিং 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 এতটুক হাঁটি আসছে, আবার টিং 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 এখানে এসে আবার পৌঁছাইছে, যেখান থেকে শুরু করছে সেখানে এসে পৌঁছাইছে। তাহলে যদি এরকম করে সে যদি এরকম করে হাঁটে, তখন তার গড় গতিবেগ কত ছিল সেটা বের করতে বলছে। তাহলে গড় বেগ বের করার জন্য আমাকে কি জানতে হয়, মোট দূরত্ব, মোট সময় নাকি,
আচ্ছা, এখন আমাকে বের করতে হবে মোট কত মিটার সে হাঁটছে, এরপরে সময় কতক্ষণ লাগছে। দেখো কি বলছে, সময় লাগছে 12 মিনিট এবং অ্যান্সার দিয়ে আছে হচ্ছে তোমার মিনিটে, তাহলে মিনিটকে পরিবর্তন করতে হবে না, 12 মিনিট হচ্ছে আমার সময়। তাহলে আমার সময় আমি লিখলাম কত, 12 মিনিট। 12 মিনিট, ওই যে মিনিট আছে অ্যান্সার, এটা মিটার এটা মিনিট, তাহলে মিনিটকে পাল্টাইতে হবে না, সেকেন্ডে নিতে হবে না। 12 মিনিট হচ্ছে আমার মোট সময়। এখান থেকে পি করে আসতে সময় লাগছে 12 মিনিট। এখন লাগবে কি, সে এই যে পি করে আসছে না, তো এই পি এর দূরত্বটা কত, এটার দূরত্ব কত। তো এটার দূরত্ব বের করার জন্য দুইটা জিনিস দিছে, প্রস্থের দৈর্ঘ্য দিছে, মানে কি বলে এটাকে, লেন্থ আর ওয়াইড, দৈর্ঘ্য কত প্রস্থ কত বলে দিছে। দেখো 40 মিটার দৈর্ঘ্য 30 মিটার প্রস্থ, তার মানে এইটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে কত 30, এটার মান হচ্ছে কত 40। তার মানে এদিক থেকে এদিকে আসছে, মানে এখান থেকে এতটুকু আসছে মানে 40 মিটার হাঁটছে, এখান থেকে এতটুকু গেছে মানে 30 মিটার হাঁটছে, তার মানে মোট 70 মিটার হাঁটছে। গুল্লা, এটা হাঁটছে, এটা কই যাবে, এটা এটা এইটা, এটা 40, এটা 30, 70। কিন্তু ভাইয়া এটা তো আছে, এটা তো হাঁটছে না, টিং 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 করে। এখন এই দূরত্ব বের করতে হবে ভাই, কোনো কিছুই না, এখানে জাস্ট একটা পিথাগোরাসের সূত্র আসবে, এখানে জাস্ট একটা জ্যামিতি আসবে। জ্যামিতি কি, মনে করে একটা সোজা লাইন আর একটা সোজা লাইন যদি মিলে, এইখানে একটা কি তৈরি হয়, সমকোণ তৈরি হয়, মানে 90 ডিগ্রি। এগুলো জ্যামিতি আমি সুন্দর করে পড়াবো। তো দেখো এখানে যদি দুইটা লাইন মিলিত হয়, দুইটা সোজাসুজি একদম একদম এরকম এরকম, তাহলে এটা 90 ডিগ্রি। এবং এটাকে যদি তুমি এখন ত্রিভুজ বানাও, তখন সেটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। আর যদি একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়, সেখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়। পিথাগোরাসের সূত্র কি, পিথাগোরাসের সূত্র হচ্ছে, এটা হচ্ছে হাইপোটেনিয়াস মানে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান কি বলছি, অতি স্কয়ার সমান অতি স্কয়ার সমান, এটা ভূমি এটা লম্ব, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে শুধুমাত্র অতিভুজের দৈর্ঘ্য মানে, শুধু অতিভুজের দৈর্ঘ্য হবে কত, √, ভূ স্কয়ার প্লাস কত, লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার। তার মানে এটা হচ্ছে আমার অতিভুজ, কেন, কারণ এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য এখন বের করব, খেয়াল করো, এই অতিভুজের দৈর্ঘ্য পিথাগোরাস দিয়ে বের করব। কিভাবে হবে, এটার দৈর্ঘ্য হবে √, পেন দিচ্ছে আমাকে বোর্ডটা, দাঁড়ো, দেখো অতিভুজের দৈর্ঘ্য বের করতেছি কেন, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ একটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজটা, এই যে সাদা ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা লম্ব জানো, ভূমি মানে কি বলে, ভূমি জানো লম্ব জানো, অতিভুজ বের করো। তাহলে অতিভুজ বের করার সূত্র হচ্ছে √, 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার, এটা 2500 আসবে, 2500 কে রুট করলে 50 আসবে, 50 মিটার। তাহলে এখানে শুধুমাত্র একটু করে ঘুরাইছে, জ্যামিতি অ্যাপ্লাই করছে। তাহলে এটা 50, এটা 40, 90, 90 3 কত, 120 মিটার সে মোট দূরত্ব। এখান থেকে পি করে গেছে মানে 120 মিটার, আর এখান থেকে পি করে যাইতে সময় লাগছে 12 মিনিট। তাহলে গড়, এটা হচ্ছে কি গড় বেগ, তাহলে গড় বেগ মানে মোট দূরত্ব বাই মোট সময়, 120 মিনিট বাই 12 মিনিট, তার মানে 10, এটা মিটার এটা মিটার এটা মিনিট, 10 মিটার পার মিনিট। তাহলে প্রতি মিনিটে সে 10 মিটার করে গেছে, অ্যান্সার হবে 10 মিটার পার মিনিট। শেষ। কতক্ষণ হইছে মাত্র, চলো রেডি সবাই, রেডি রেডি, রিফ্রেশমেন্টের দরকার আছে তো, চলো। আচ্ছা, নৌকার অঙ্ক স্রোতের অঙ্ক করতে গেলে তোমাকে জাস্ট দুইটা জিনিস বুঝতে হবে ভাইয়া, একটু মন দাও, দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে স্রোতের অনুকূল মানে কি, আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূল মানে কি। মনে করো একদম সহজে বুঝাই দিব, মনে করো বিসমিল্লাহ, আল্লাহ নাম নিয়ে শুরু করে একদম সহজে বুঝাই দিব, যেন আল্লাহ যেন আমাদেরকে সহজে বোঝার তৌফিক দান করে। মনে করো এটা নদী এক পার, এটা নদীর আরেক পার, মাঝখানে কি আছে, পানি আছে, মাঝখানে কি আছে, পানি আছে। এখন
নদীতে সব সময় কি হয়, জোয়ার ভাটা হয়। কি হয়, জোয়ার ভাটা। তো জোয়ার ভাটা মানে কি, মানে পানিগুলো চলাচল করে। তাহলে যে জিনিস চলাচল করে সেই জিনিসের কি থাকবে, স্পিড থাকবে। তাহলে যে কোনো নদীতে পানির একটা সব সময় কি থাকবে, স্পিড, যেটাকে আমরা বলবো স্রোতের বেগ। যে কোনো নদীতে জোয়ার ভাটা থাকে মানে কি, পানি চলাচল করে। তাহলে পানি চলাচল করে মানে পানির একটা স্পিড থাকে, ভেলোসিটি থাকে। তো মনে করো পানির বেগটা, এটা যদি ডান হয়, এটা যদি বাম হয়, এটা যদি আমরা ডান পাশ লিখি, ওটা বাম। তাহলে মনে করো এই পানিটা ডান থেকে বাম দিকে যাচ্ছে, জোয়ার ভাটা আসতেছে না, জাস্ট মনে করো ডান থেকে বাম দিকে যাচ্ছে পানিটা, এই দিকে যাচ্ছে, পানির ডিরেকশন হচ্ছে এই দিকে। এটার স্পিড কত তাইলে, মনে করো 5 মিটার পার সেকেন্ড। মানে স্রোতের বেগ, মানে পানির বেগ। পানি 1 সেকেন্ডে একটা বস্তুকে, এখানে যদি তুমি ভাষায় দাও, এই বস্তুকে 1 সেকেন্ডে সে ধাক্কা দিয়ে 5 মিটার সামনে নিয়ে যাবে। এটা হচ্ছে পানির স্পিডের কারণে। তাহলে তুমি যে বাসের ভিতর তুমি বসে থাকো, বাস যে স্পিডে চলতেছে তুমিও সেই স্পিডে চলো, কারণ বাস তোমাকে ধাক্কা দিচ্ছে। তাহলে পানি সামনের দিকে যাচ্ছে মানে পানির উপর কোনো কিছু রাখলে পানি সেটাকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাবে। কতটুক, প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে করে ধাক্কা দিবে। কারণ কারণ পানি নিজেই তো চলতেছে। তাহলে পানির উপর যেটা রাখবা সেটাও চলবে, সেটারও একটা স্পিড থাকবে। ওকে, এখন এই সেম ডান দিক থেকেই তুমি তোমার একটা নৌকা চালাচ্ছ। কি চালাবা, নৌকা। কোন দিকে, আমরা ভুল দিছি, দাঁড় হবে এইদিকে, আমি এইদিকে নৌকা চালাবো। এবং এই নৌকাটা ইঞ্জিন চালিত নৌকা। এই ইঞ্জিনের পাওয়ার হচ্ছে সে 1 সেকেন্ড, তার মানে বেগ হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড। মানে এই নৌকার ইঞ্জিন নৌকাকে 1 সেকেন্ডে 10 মিটার সামনের দিকে ধাক্কা দেয়। এই নৌকাও যাচ্ছে কোন দিকে, ডান থেকে বামের দিকে, মানে স্রোতের যেদিকে চলাচল করতেছে স্রোত, স্রোত যাচ্ছে এদিকে বাম দিকে, নৌকা যাচ্ছে কোন দিকে, বাম দিকে। এখন তুমি আমাকে বলো নৌকার নিজের স্পিড হচ্ছে কত, 10। আবার সে যখন পানিতে থাকবে, পানি থাকে ধাক্কা দিচ্ছে কত, 5। তাহলে নৌকা চলার সময় এই যে স্রোতের বেগটা তাকে হেল্প করবে নাকি তাকে বাধা দিবে, তাকে সহযোগিতা করবে নাকি বাধা দিবে? এক তো হইলো পানি নৌকাকে ধাক্কা মারবে, আর এক হইলো ইঞ্জিনের কারণে নৌকার উপর ধাক্কা হবে। মানে নৌকা সামনের দিকে যাবে দুইটা কারণে, একটা হচ্ছে নিজের কারণে আর একটা হচ্ছে পানির কারণে। তাহলে নৌকার টোটাল বেগ কত হবে, এখানে 10 এখানে 5, টোটাল হবে কত, 15 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে ইঞ্জিনের কারণে 10 মিটার যাবে, আবার পানি তাকে ধাক্কা দিয়ে আরো 5 মিটার যাবে। 1 সেকেন্ডে 10 মিটার, আবার 1 সেকেন্ডে 5 মিটার, ওই 1 সেকেন্ডেই 5 মিটার। 10 মিটার হচ্ছে নৌকার কারণে, 5 মিটার হচ্ছে স্রোতের কারণে। সুতরাং যদি নৌকার স্রোতের বেগ যেদিকে হয়, নৌকার বেগ যদি সেম দিকে হয়, তখন সেটাকে আমরা বলবো অনুকূল পরিবেশ। আর অনুকূল পরিবেশে দুইটা বেগ যোগ হবে। কোনটা, নৌকার বেগ, স্রোতের বেগ। এটাকে কি বলবো, অনুকূল। অনুকূল পরিস্থিতি অনুকূলে আছে। চলো এখন যদি বিপরীত সিনারিও কল্পনা করি, এখন পানি যাচ্ছে এই দিকে কিন্তু আমি উল্টা দিক থেকে নৌকা চালাবো, এবং আমার নৌকার ক্ষমতা হচ্ছে কত, সে 10 মিটার পার সেকেন্ডে করে যেতে পারে, প্রত্যেক সেকেন্ডে সে এই পাশে 10 মিটার আসে। তখন কি হবে দেখো, 1 সেকেন্ডে সে এইদিকে 10 মিটার আসবে, পানি তাকে বিপরীত দিকে 1 সেকেন্ডে 5 মিটার ঠেলে দিবে। তাহলে সে এদিকে আসবে কত, 10 মিটার, সে এদিকে আসবে 10 মিটার। খেয়াল করো, এদিকে আসবে কত, 10 মিটার, আর এদিক থেকে ঠেলা খাবে কত, 5 মিটার। তাহলে 10 থেকে 5 মিটার যদি চলে যায়, সে মোটামুটি আসছে কত, শুধুমাত্র 5 মিটার, তাই না? নৌকা এদিকে আসবে, আসতে চাইবে, স্রোত ওকে ধাক্কা দিবে। নৌকা প্রথম সেকেন্ডে, মানে প্রত্যেক সেকেন্ডে 10 মিটার সামনে আগাবে, আর স্রোত ওকে প্রতি সেকেন্ডে 5 মিটার পিছাই দিবে। তার মানে আলটিমেটলি সে যাবে মাত্র 5 মিটার। এই 5 মিটার কিভাবে পাইছি, নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করে। তাহলে এই যে যদি স্রোতের বেগের অপোজিটে যদি নৌকা চালাও, তখন সেটাকে আমরা বলবো প্রতিকূল অবস্থা, এবং প্রতিকূল অবস্থায় দুইটা বেগ বিয়োগ হয়, অনুকূল অবস্থায় দুইটা বেগ যোগ হয়। বুঝা গেছে কি বলছি? অনুকূল অবস্থায় দুইটা বেগ, স্রোতের বেগ, নৌকার বেগ যোগ হবে। কেন যোগ হবে, এত সুন্দর এক্সপ্লেনেশন করে দিছি। প্রতিকূল অবস্থায় দুইটা বেগ বিয়োগ হবে। প্রতিকূল অবস্থা মানে স্রোত একদিকে যাচ্ছে, নৌকা আরেকদিকে যাচ্ছে। অনুকূল অবস্থা মানে স্রোত যেদিকে, নৌকা সেদিকে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? চলো, লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে
ঘন্টায় 18 এবং ঘন্টায় 6 কিলোমিটার। আচ্ছা, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? দেখো এখানে নদীপথের দূরত্বটা কিলোমিটারে দিয়ে আছে, সময়টা ঘন্টায় দিয়ে আছে, মানে উত্তর না আর কি, এই যে ঘন্টা। তাহলে এখানে আমাকে মিটারও নিতে হবে না, সেকেন্ডও নিতে হবে না, আমি অঙ্ক করতে পারবো। এখন কি বলছো দেখো, লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে, ওই যে আগের কথাই বলছি, মানে একটা পানির গতি একটা লঞ্চের গতি কত, 18 এবং 6 কিলোমিটার। এই যে এটা আমার নদী, বাস্তবে বুঝো, এই নদীতে এসে একবার এদিকে যাবে, আবার এখান থেকে এদিকে ফেরত আসবে। এখান থেকে যে এখানে যাবে সেটা দূরত্ব কত, 48 কিলোমিটার। ওই দেখো 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসবে। তাহলে এখান থেকে এখানে যাবে কত কিলোমিটার, সেটা 48 কিলোমিটার। আবার এখান থেকে যেখানে ফেরত আসবে সেটাও তো 48 কিলোমিটার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যাওয়ার সময় এই যে স্রোতের বেগ আর লঞ্চের বেগ দেওয়া আছে, তাহলে এই দুইটা বেগের কি হবে, মানে এই দুইটা বেগ দিয়ে 48 কিলোমিটার যাইতে কতক্ষণ সময় লাগবে? আবার আসার সময় ওই দুইটা বেগ দিয়ে 48 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। দুইটা সময় আমরা যোগ করে দিব, তাহলে আমার যাওয়ার সময় আসার সময় যোগ করে আমি মূল সময়টা পাবো। এটা হলো অঙ্কের বেসিক। তাহলে দেখো প্রথমে আমরা বের করব যাওয়ার সময়। যাওয়ার সময় আমাকে একটু বলো, যাওয়ার সময় কি হবে? অনুকূল বলছি না, স্রোত এদিকে যাচ্ছে, নৌকা এদিকে যাচ্ছে, যাওয়ার সময় অনুকূল, অনুকূলের সময় যোগ হয়, বেগগুলো যোগ হয়। তাহলে দূরত্ব হচ্ছে কত, যাওয়ার সময় দূরত্ব হচ্ছে কত, 48, সময় হচ্ছে কত না বেগ, বেগ হচ্ছে কত, দেখো দুইটা যোগ হবে না, যাওয়ার সময় অনুকূল, আসার সময় সবসময় প্রতিকূল হবে। তাহলে যাওয়ার সময় নৌকার বেগও হেল্প করবে, লঞ্চের বেগও হেল্প করবে, তাহলে বেগ হবে কত, 18 6 কত 24। এটা আমরা কি বের করতেছি, সময় বের করতেছি। কোন সূত্র দিয়ে মনে আছে, টি সমান কত, এস ডিভাইডেড বাই ভি। সময় মানে হচ্ছে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করা, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করা। তাহলে আমরা সময় বের করতেছি কি দিয়ে, দেখো আমরা সময় বের করতেছি, এটা কিসের সময়, যাওয়ার সময়। দূরত্ব হচ্ছে কত মিটার, 48 মিটার, কিন্তু এই 48 মিটার সেটা অনুকূলে, আমি যখন যাচ্ছি তার মানে অনুকূল। অনুকূল মানে কি, এখানে 18 কিলোমিটার আর 6 কিলোমিটার একসাথে কাজ করছে, মানে দুইটা মিলে যোগ হয়েছে, তাহলে কত হয়েছে, 24 সমান 2 সেকেন্ড। আর এটা হচ্ছে যাওয়ার সময়, যদি হয় আসার সময় কি হবে, প্রতিকূল। আসার সময় টি সমান কত হবে, সেম দূরত্ব 48, কিন্তু এখন কি ব্যাগের পরিমাণ কি হবে, বিয়োগ। তাহলে 18 থেকে 6 গেলে কত, 12, তার মানে কত, 4 12 48। তাহলে 48 কিলোমিটার যাইতে সময় লাগবে 2 সেকেন্ড। কেন 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 2 সেকেন্ড কেন, বুঝো না ভাই, 2 সেকেন্ড কেন, কারণ সে দুইটা ঠেলা পাচ্ছে, একটা পানি ঠেলতেছে, একটা লঞ্চও ঠেলতেছে, কিন্তু আসার সময় বেশি সময় লাগবে, প্রতিকূলে বেশি সময় লাগবে, কারণ সে একবার আসতেছে আবার ধাক্কা খাচ্ছে, একবার আসতেছে একবার ধাক্কা খাচ্ছে। তাহলে আসার সময় দুইটা বেগ বিয়োগ হবে, যাওয়ার সময় দুইটা বেগ কি হবে, যোগ হবে। আমার যাইতে লাগছে 2 সেকেন্ড, আসতে লাগছে 4 সেকেন্ড, অ্যান্সার হবে 6 সেকেন্ড। এটা ঠিক সেম অঙ্ক, ঠিক সেম অঙ্ক। এই যে দেখো জাহাজের বেগ স্রোতের বেগ দিয়ে আছে 10 15, 45 কিলোমিটার একবার গিয়ে আবার ফেরত আসছে, তাহলে মোট কত ঘন্টা সময় লাগছে, যাওয়ার সময় কত, আসার সময় কত। তাহলে যাওয়ার সময় হচ্ছে কত, 45 ডিভাইডেড বাই 15 সমান 3 15 45, আর আসার সময় হচ্ছে 15 কত 45 ডিভাইডেড বাই, যাওয়ার সময় দুইটা বেগ যোগ হয়, অনুকূলে যোগ প্রতিকূলে বিয়োগ, তাহলে এখানে হচ্ছে 5, 10 থেকে 5 গেলে 5। বুঝতেছো ভাইয়েরা, সেম অঙ্ক। এ দেখো না, 48 কে 24 দিয়ে ভাগ, 48 কে 12 দিয়ে ভাগ, 24 মানে হচ্ছে দুইটা যোগ, 12 মানে দুইটা বিয়োগ। বুঝছো কেন যোগ হচ্ছে কেন বিয়োগ, কারণ বাস্তব চিন্তা করতে হবে, সে একবার গেছে মানে অনুকূলে গেছে, আর একবার আসছে মানে প্রতিকূলে আসছে। তো সেম ভাবে এখানে 45 কে 15 দিয়ে ভাগ, 45 কে 5 দিয়ে ভাগ, 9 ঘন্টা হবে, সরি ঘন্টা। তাহলে কত, 9 3 12 ঘন্টা। ইয়েস। এখন দেখো নৌকা এবং স্রোতের বেগ যথাক্রমে
এত এত। আচ্ছা, নদীপথে কোন একটা স্থানে গিয়ে পুনরায় ফিরে আসতে সময় লাগে 12 ঘন্টা, স্থানটি কত দূরে অবস্থিত। এখন হচ্ছে যে উল্টা অঙ্ক করাইছে, দিয়ে দিছে। এতক্ষণ বলছে তোমাকে সময় বের করতে, যাইতে আসতে কত সময় লাগবে। এখন যাওয়া আসার সময় দিয়ে দিছে, তোমাকে দূরত্ব বের করতে বলছে। তাহলে মানে নৌকা স্রোতের অঙ্ক কয় ভাবে আসতেছে? 2 ভাবে। এখনো পর্যন্ত 2 ভাবে পাইছি। একটাতে কি বের করতে বলছে? শুধু সময়, যাওয়ার সময় আসার সময় যোগ করে সময় বের করব। এখন বের করতে বলছে দূরত্ব কত, মানে এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে ফিরে আসছে, বুঝছো? তাহলে এই দূরত্বটা কত? এটা এক্স ধরলাম আর কি, এক্স, এটাকে ধরলাম এক্স। বুঝা আসছে? এখন অঙ্কটা কিভাবে করবা দেখো। নৌকার বেগ, স্রোতের বেগ হচ্ছে কত? 10 এবং 5 কিলোমিটার, 10 এবং 5। তারপর কি বলছো? নদীপথে একটি স্থানে গিয়ে পুনরায় ফিরে আসতে সময় লাগে 12 ঘন্টা। 12 ঘন্টা। আমার ওখানে কিলোমিটার আছে, আচ্ছা ঘন্টাটাকে আমরা রাখি, 12 ঘন্টা রাখি, চেঞ্জ করতে হবে না। ওখানেও কিলোমিটার আছে, কোনো কিলোমিটার পাল্টাইতে হবে না। তাহলে মনে করো নদীর দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার গিয়ে আসতে সময় লাগছে কত? 12 ঘন্টা। দেখো 12 ঘন্টা। এবং আমরা নদীর দূরত্ব ধরছি কত? 1 মিটার। তাহলে 1 মিটার যদি নদীর দূরত্ব হয়, দেখো 1 মিটার, 1 মিটার হচ্ছে আমার নদীর দূরত্ব। তাহলে আমার যাওয়ার সময় কত? যাওয়ার সময় এক্স, এটা হচ্ছে দূরত্ব। দেখো যাওয়ার সময় আমরা কি করি? যোগ করে ভাগ করি, দূরত্বকে যোগ দিয়ে ভাগ করি। কিভাবে যোগ? এই যে 10 এবং 5, তাহলে এক্স ডিভাইডেড বাই 15। এটা হচ্ছে আমার যাওয়ার সময়। আসার সময় কি হবে? আসার সময় কি হবে? এক্স কে কত দিয়ে ভাগ দিতে হবে? ওই যে দেখো না অঙ্কগুলো, এই যে এটা যাওয়ার সময়, এটা আসার সময়, দেখো। তাহলে এক্স কে কত দিয়ে ভাগ দিতে হবে? 5 দিয়ে ভাগ দিতে হবে। আর এই যাওয়া আসাতে মোট সময় লাগছে কত? 12 ঘন্টা। মোট সময় লাগছে কত? 12 ঘন্টা। তাহলে যাওয়ার সময় আর আসার সময় যোগ করে আমি কত পাবো? 12 ঘন্টা পাবো। তাহলে x/15 প্লাস x/5 যোগ করে আমি 12 ঘন্টা পাবো। সেখান থেকে x এর মান বের করবো, মানে নদীর দূরত্ব বের হয়ে যাবে। তাহলে 12 ঘন্টা মানে যাওয়ার সময় হচ্ছে কত? এত সেকেন্ড, x/15 সেকেন্ড, যোগ আসার সময় হচ্ছে x/5 সেকেন্ড। এখান থেকে x এর মান হবে কত জানো? 45। আমি আর হিসাব নিকাশটা করাইলাম না, খুবই টায়ার্ড, তোমরা মিলাই নিও। বোঝা আসছে? চলো লাস্ট অঙ্ক। কোন নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার। এটা কিসের? নৌকার। এবং প্রতিকূলে 4 কিলোমিটার। তাহলে নৌকার বেগ কত? ও এটা স্রোতের, এটা স্রোতের। তাহলে দেখো না, দেখি, আচ্ছা হ্যাঁ, সেম জিনিসই বলছে। দেখো কোন একটা নৌকার বেগ অনুকূলে কত, প্রতিকূলে কত, সেটা দিয়ে আছে। দেখো কোন নৌকার গতি স্রোতের অনুকূলে 8 কিলোমিটার, প্রতিকূলে 4 কিলোমিটার। তাহলে নৌকার বেগ বের করতে বলছে। এখন কিভাবে বের করবা? তাহলে অনুকূল আর প্রতিকূলের হিসাব তো আমরা জানি। দেখো দেখো অনুকূলে কি হয়? অনুকূল আমরা ধরে নেই, ধরি নৌকার বেগ হচ্ছে এক্স, খুবই ইজি অঙ্ক। স্রোতের বেগ হচ্ছে ওয়াই। আমাকে একটু বলো তো ভাইয়া, অনুকূলে যদি থাকো তখন কি হয়? নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়, এক্স প্লাস ওয়াই। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করে আমি কত পাইছি? স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার ছিল। এই দেখো, এই যে স্রোতের অনুকূলে যে নৌকার বেগ, এখানে কে আছে? এখানে স্রোতের বেগ সহ হেল্প করতেছে, স্রোতের বেগ সহ হেল্প করতেছে। অনুকূলে সবসময় স্রোতের বেগ হেল্প করে, যোগ হয়। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ মিলে কিন্তু 8 কিলোমিটার। কখন? যখন অনুকূল। অনুকূল হইলে যোগ, এটাই বেসিক। অনুকূলে কোন একটা বেগ দিলে নৌকার বেগ মানে ওখানে স্রোতের বেগটা লুকায় আছে, তাহলে 8। সেম ভাবে প্রতিকূল, প্রতিকূল মানে কি? নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ। কেন বিয়োগ আর বুঝাইতে হবে না, এখান থেকে 2x। দেখো এটা আমরা যোগ করতেছি, যোগ যোগ করলে এটা এটা কাটা, তাহলে 2x মানে হচ্ছে 12, আর এক্স, এক্স মানে হচ্ছে কিসের বেগ? নৌকার বেগ। নৌকার বেগ হচ্ছে কত? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে বলো ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান মানে স্রোতের বেগ কত হবে?
স্রোতের বেগ কত হবে? স্রোতের বেগ হবে 2। দেখো না ভাই, 8 কিলোমিটারের মধ্যে নৌকা স্রোত মিলে 8 কিলোমিটার, সেখানের মধ্যে তোমার নৌকার বেগ যদি 6 হয় তাহলে 2 হচ্ছে কিসের? স্রোতের। তাহলে এখন তুমি দেখবা অঙ্কটা কিভাবে সুন্দর করে মিলে যাবে। দেখো না, 6 এর সাথে 2 যোগ করলে 8, 6 থেকে 2 বিয়োগ করলে 4, অনুকূলে যোগ মানে 6 2 8, প্রতিকূলে বিয়োগ মানে 6 দিয়ে 4। বলো কেমন ছিল অঙ্ক? ভয় পাবা? বুঝাইতে পারছি? সময়, দূরত্ব, গতি, বেগের অঙ্ক, নৌকা স্রোতের অঙ্ক বুঝাইতে পারছি? বলো তো।